السلام عليكم ورحمة الله وبركاته। আমি আমার যেটুকু কথা আল্লাহর পক্ষ থেকে সাহায্য হয় বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাকি শুরুতে একটা ঘোষণা দিই, পোস্টারে নামের সঙ্গে দেয়া আছে খতিবে বাঙ্গাল হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব দামাত বারাকাতুহুম। এখানে বয়ান করার কথা ছিল, বাদ আছে, উনি বয়ান করবেন আমার বয়ানের পরপর ইনশাআল্লাহ। আপনারা কি বেজার হইলেন? উনি না আসা পর্যন্ত আমি আপনাদের সামনে আছি ইনশাআল্লাহ। তো ওনাকে তো মূলত এই মূল টাইমে পাওয়াটা বড় দুষ্কর। গতকালকে সারা রাত নির্ঘুম আমি সহ সকাল থেকে চিটাগং একসঙ্গে আমরা ছিলাম, একসঙ্গে আসা। এখন বয়ান তিনি এক জায়গায় করে শেষ করতেছেন কাছাকাছি। ওখান থেকে ওনাকে আমি অনুরোধ করছি এখানে যেন শেষ বয়ানটা উনি যেন করেন। সেজন্য কাছে দূরে যে যেখানে মাঠের বাইরে আছি, খতিবে বাঙ্গাল দেশের এখন প্রথম সারির মুরব্বী পর্যায়ে আলেম হাদিস, যার বয়ান শোনার জন্য লাখো মানুষের ব্যাপক উপস্থিতি হয় সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে। এই জন্যে আপনারা এটাকে সৌভাগ্য মনে করেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولتكن يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك لهم عذاب عظيم. يوم تبيض وجوه وتسود وجوه فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما
الذين ابيضت وجوههم ففي رحمة الله هم فيها خالدون تلك آيات الله نتلوها عليك بالحق وما الله يريد ظلما للعالمين ولله ما في السماوات وما في الأرض وإلى الله ترجع الأمور كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. উলামা পরিষদ আদিয়াবাদ রায়পুরা নরসিংদী এর উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বাৎসরিক ইসলামী মহাসম্মেলনে মঞ্চে উপস্থিত মুহতারাম সভাপতি উপস্থিত আছেন অত্র এলাকার মুহতারাম চেয়ারম্যান, উপস্থিত নেতৃস্থানীয় উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে নিজাম, সামনের নিচে সমবেত মঞ্চের সামনে উপবিষ্ট আল্লাহ প্রেমী, নবী প্রেমী বেরাদারান ইসলাম ও যুবক ভাইয়েরা, বিভিন্ন মাদ্রাসা থেকে আগত হাদিস তালাবা, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি তিনি আমি গুনাহগারকে প্রচন্ড ক্লান্তি পরিশ্রান্ত অবস্থা সত্ত্বেও আজকের এই মাহফিলে শরীক হওয়ার জন্য, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা বলার জন্য এবং আপনাদেরকে শুনবার নিয়তে এখনো পর্যন্ত বসে থাকার তৌফিক আল্লাহ দান করেছেন। খুশির সাথে শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকের এখানে আদিয়াবাদে উলামা পরিষদের মাহফিলে আমি দেখতে পাচ্ছি টুপি সাদা, আমি দেখতে পাচ্ছি গায়ের মধ্যে বিভিন্ন কালারের পাঞ্জাবি, অধিকাংশ পাঞ্জাবি সাদা। আমি দেখতে পাচ্ছি আজকের উপস্থিতিতে যারা এসেছেন মুরব্বী কেরাম, যাদের মাথার চুল সাদা হয়ে গিয়েছে, দাড়ি সাদা হয়ে গিয়েছে, তাদের একটা অনেক বড় সংখ্যা যেমন যেখানে উপস্থিত, আমি তেমনি ভাবে দেখতে পাচ্ছি যুব সমাজের একটা বড় সংখ্যা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন পর্যায় থেকে আগত ছাত্র বন্ধু, যুবক ভাইদের এক বড় সংখ্যা এখানে উপস্থিত। এতে কোনো সন্দেহ নাই
আজকের এই মাহফিলে যারা উপস্থিত হয়েছেন যার যার জায়গা থেকে আওয়ামী লীগের কোন বক্তার বক্তব্য শুনবার জন্য, বিএনপির কোন নেতার বক্তব্য শুনবার জন্য, বর্তমান এই পার্থিব জগতের কালচারাল কোন বক্তব্য শুনবার জন্য আপনারা এখানে আসেন নাই। আপনারা এখানে 500, 1000, 10,000 করে টাকা দেওয়ার কোন আশা নিয়ে আপনারা কেবল মাত্র এসেছেন আল্লাহর কথা শুনবার জন্য, হাবিবের পাকের কথা শুনবার জন্য, জান্নাতে যাওয়ার প্রশিক্ষণ দেওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচা যাবে কিভাবে তার উপায় জানবার জন্য কথা বলা। এটা আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় একটা দয়া। আল্লাহকে চেনার আগ্রহ দিলের ভেতরে তৈরি হওয়া, পরকালের ভয় তৈরি হওয়া, জাহান্নামের আযাবের ভয় দিলের ভেতরে তৈরি হওয়া, কোরআন এবং হাদিস মতে জীবন বানাবার চেতনা দিলের ভেতরে তৈরি হওয়া, এই পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ টাকা পয়সা, রাজনীতি, ক্ষমতা, জয়, খ্যাতি, জায়গা, জমি যা কিছু আছে এই সব কিছুর চেয়ে দামি হলো হিদায়াতের নূর পাওয়া। এই ব্যাপারে কালামে পাকে আল্লাহ তাআলা বলেন أفمن كان ميتا فأحيينا وجعلنا له نورا يمشي به في الناس كمن مثله في الظلمات ليس بخارج منها كذلك زين للكافرين ما كانوا يعملون আল্লাহ তাআলা বলে আফামান কানা মাইতা, যে মানুষটা ছিল মৃত, জীবিত থেকে যে ছিল মৃত। বলেন এই দুনিয়াতে সমাজের ভেতরে এইরকম অনেক মানুষ আছে কিনা যে জীবিত থাকার পরে আচার আচরণে মনে হয় মুর্দা, এরকম মানুষ আছে না? হাঁটা চলা, কথাবার্তা সর্বদিক থেকে সে জীবিত বোঝা যায়, কিন্তু লেনদেন খারাপ, চরিত্র খারাপ, নামাজ পড়ে না, রোজা রাখে না, হারাম খাবে না, সুদ খায়, ঘুষ খায়, মা বাবাকে কষ্ট দেয়, কোরআন পড়ে না, কোরআন শেখে না, আল্লাহর কথা নিজেও জানে না, ছেলে মেয়েদেরকেও শেখায় না, ঘরকে অন্ধকার বানিয়ে ফেলেছে। 24 ঘন্টা সুযোগ পাইলে গান বাজনা শুনে টেলিভিশন চালায়। এইরকম মুর্দা পরিবার, মুর্দা দিলওয়ালা মানুষ সমাজে আছে না? আল্লাহ তাআলা বলেন আফামান কানা মাইতা, যে ব্যক্তি মুর্দা ছিল ফাআহইয়াইনা, আমি আল্লাহ সেই মুর্দার দিলকে জিন্দা বানাইছি। সুবহানাল্লাহ। যে ব্যক্তি ছিল মুর্দা, দিলের ভেতরে চেতনা ছিল না, আল্লাহর প্রতি ভালোবাসা ছিল না, হাবিবে পাকের মুহাব্বত আর ইশক যে দিলের ভেতরে ছিল না, ঈমানের চেতনা ছিল না, পরকালের ভয় ছিল না, কবরের আযাবের ভয় ছিল না, কোরআন পড়া, কোরআন অনুযায়ী জীবন বানাবার চেতনা যার দিলের ভেতরে ছিল না, আমি আল্লাহ
তাকে কোরআনের পাগল বানায় দিলাম, জান্নাতের পাগল বানায় দিলাম। হাই স্কুলে পড়ে ছেলে, কলেজে পড়ে ছেলে, ভার্সিটিতে পড়ে ছেলে, মা নামাজ পড়ে না, বাবা নামাজ পড়ে না, মাস্টার সাহেব নামাজ পড়ে না, প্রফেসর সাহেব নামাজ পড়ে না, প্রিন্সিপাল সাহেব নামাজ পড়ে না, ভাইস চ্যান্সেলর নামাজ পড়ে না, বন্ধু বান্ধব নামাজ পড়ে না, সে নিজেও নামাজ পড়তে না। হঠাৎ করে হাই স্কুলের ভেতরে, কলেজের ইউনিভার্সিটির ভেতরে আল্লাহ তাআলা তার পড়াশোনার সময়টাকে তার দিলে ঈমানের হাওয়া লাগাই দিয়েছেন, ঈমানের আগুন তৈরি করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, যা দিলের ভেতরে ঈমানের আগুন তৈরি করে দিলাম, ঈমানের চেতনা তৈরি করে দিলাম, ঈমানের যা দিলের ভেতরে তৈরি করে দিলাম, তার চেহারা আলোকিত করে দিলাম। আল্লাহ তাআলা বলেন, এই নূরের কারণে তার মর্যাদা সমাজের মধ্যে এতটাই আমি আল্লাহ বাড়াই দিলাম। আগে মানুষগুলো সমাজের মধ্যে তাকে বড় খারাপ হয়ে জানত, আর এই মানুষটা সেই খারাপ জীবন পরিত্যাগ করে আমি আল্লাহকে পাওয়ার জন্য এখন নুরানি জিন্দেগি পাওয়ার জন্য পাগল হয়ে গেছে। মাথায় টুপি লাগায়, মাথায় পাগড়ি লাগায়, ঘুরে ঘুরে কানের মধ্যে এক পরিমাণ দাড়ি, গায়ের মধ্যে পাঞ্জাবি। আল্লাহ তাআলা বলেন, এইরকম পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা, কোরআনওয়ালা, নামাজওয়ালা সে যখন হাঁটতে থাকে আমি আল্লাহ তার ডানে বামে চতুর্দিকে নূর দিয়া আলোকিত করে দেই। সুবহানাল্লাহ। ইয়ামশি বিহি ফিন্নাস, সে ঈমানের নূর নিয়ে চলতে থাকে মানুষের মধ্যে। যখন তার দিলটা জিন্দা হয়ে যায় ঈমানের নূরের দ্বারা, জিন্দা হয়ে যায় আমলের নূরের দ্বারা, যখন তার দিল জিন্দা হয়ে যায় কোরআনের কারীমের নূরের দ্বারা, তখন এই ছেলেটা যেখানেই থাকুক, ব্যবসা বাণিজ্য করে আর চাকরি করে অথবা পড়াশোনায় থাকুক, কলেজের ভেতরে থাকুক আর ভার্সিটিতে থাকুক, দেশের ভেতরে থাকুক আর দেশের বাইরে থাকুক, যেখানেই থাকুক, দুনিয়ার কেউ তাকে মসজিদ থেকে দূরে সরাতে পারে না। আযান হওয়া মাত্র সারের কাছ থেকে আধা ঘন্টার জন্য ছুটি নিয়ে নামাজে পড়ে মসজিদে যাবে। এইরকম আল্লাহ আছে না? আমি খুশির সাথে গর্বের সাথে বলি, এই বাংলাদেশকে চরম সেকুলার দেশ বানাবার জন্য, এই বাংলাদেশকে নাস্তিকদের দেশ বানাবার জন্য, বেনামাজিদের সাইলাব বানাবার জন্য, বাংলাদেশের শিক্ষাঙ্গনকে বিদেশিদের দাবিদার বানাবার জন্য, ইসলাম বিদ্বেষীদের চক্রান্তে এদেশের ছেলে মেয়েদের জীবনকে বিদ্বেষীদের রঙে রাঙাবার জন্য হাজারো রকম চেষ্টা করা হচ্ছে, এখনো পর্যন্ত চলছে। কিন্তু তারপরে কোন ষড়যন্ত্র কাজে আসতেছে না। স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্র বন্ধু এবং ছাত্রী আমাদের বোন যারা আছে, তারা আগের তুলনায় বেশি পরিমাণে আল্লাহকে জানবার জন্য, চিন্তার জন্য তারা জানতে চায়, তারা অগ্রসর হতে চায়। আগের তুলনায় তারা অনেক কিছু চিন্তা হওয়ার জন্য আগের কাছে যাওয়ার চেষ্টা করে, মাহফিলে বয়ান করবার জন্য চেষ্টা করে। আজকের আদিয়াবাদের ওলামা পরিষদের মাহফিলে যুব সমাজের কত উপস্থিতি, এই কথার প্রমাণ বহন করে। বাংলাদেশের নাস্তিক মুক্তাদের সব ষড়যন্ত্র ভেস্তে যাচ্ছে, ব্যর্থ হচ্ছে। আল্লাহ তাআলার কুদরতের কারিশমা বাংলাদেশের প্রতি মুহূর্তে এগিয়ে যাচ্ছে। নিয়োগ করে যদি আসে থাকে খায়াটাই আনি তো ভালো আছে, যে খাইয়াই দিব না আল্লাহ, নাইলে একটা মাইক ওনাকে দিয়ে দিতে।
এইরকম তকবীর দিতে হবে যাতে করে ইসরায়েলের চর দালাল পালাল যত আছে বাংলাদেশে তারা যেন নারে তাকবীরের স্লোগান শুনলে থরথর করে কাঁপে। কথা বলেন বলছিলাম যে কথা আপনাদেরকে, আলহামদুলিল্লাহ বাংলাদেশের কলেজগুলো এখন টুপিয়ে টুপিয়ে সাদা হচ্ছে। কথা বলেন ঠিক না? ভার্সিটিগুলো টুপিয়ে টুপিয়ে সাদা হচ্ছে। পাড়া মহল্লা আলহামদুলিল্লাহ মসজিদগুলোতে আগের তুলনায় নামাজী সংখ্যা দিন দিন কমতেছে না বাড়তেছে? এই যে মসজিদে নামাজের সংখ্যা বাড়ছে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে দাঁড়িওয়ালাদের সংখ্যা বাড়ছে, টুপিওয়ালাদের সংখ্যা বাড়ছে, পর্দানশীল মেয়েদের সংখ্যা বাড়ছে, ডাক্তারদের মধ্যে দিনদারির প্রবণতা বাড়ছে, চাকরিজীবীদের মধ্যে দিনদারির প্রবণতা বাড়ছে, কোরআন শেখার জন্য পাগলামি আর হেফজের পরিমাণ বাড়ছে। এর জন্য অনেক শ্রেণীর উলামায়ে কেরাম সহ অনেক দিনদার ভাইদের অনেক রকম মেহনত রয়েছে। তবে সবচেয়ে বেশি মেহনত যাদের, তারা হলো তবলিগওয়ালা। দাওয়াত তবলিগের মেহনত বাংলাদেশের চিত্র পাল্টে দিচ্ছে। দাওয়াত তবলিগের মেহনত ভারত উপমহাদেশের মধ্যে বিপ্লব ঘটাচ্ছে। দাওয়াত তবলিগের মেহনত গোটা পৃথিবীতে ইহুদ নাসারাদের বিরুদ্ধে থরথর করে কাঁপছে। সারা পৃথিবীতে ইহুদ নাসারাদের বিরোধ যারা, তাদের এখন সবচেয়ে বড় মাথা ব্যথা যে তবলিগওয়ালারা আমাদের দেশের এই পাড়া মহল্লাগুলোকে যেভাবে দিচ্ছে, আগামী 20-50 বছর পরে পৃথিবীর সবচেয়ে বড় শক্তি হবে মুসলমানদের শক্তি। সেই জন্য সারা দুনিয়া ইহুদ নাসারা, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সকলের এখন সবচেয়ে বড় মাথা ব্যথা মুসলমানদের যে গণজোয়ার, মুসলমানদের সংখ্যার যে বৃদ্ধি দিন দিন পাচ্ছে, এটা কিভাবে রোধ করা যায়? তার কারণ গোটা পৃথিবীতে সব দেশে হয়তো মসজিদ নাই, সব দেশে হয়তো প্রকাশ্যে মাদ্রাসা নাই, কিন্তু পৃথিবীর এমন কোন দেশ নাই যে সব জায়গায় দাওয়াতে তাবলীগের মেহনতের জামাত আছে। বাংলাদেশে আলহামদুলিল্লাহ 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 বলেন, আলহামদুলিল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমাদের এই দেশটা আমাদের এই দেশটা অনেক অনেক দিক থেকে ছোট্ট একটা রাষ্ট্র, অন্য অন্য দেশের তুলনা, কিন্তু অনেক অনেক দিক থেকে আমাদের এই দেশটা সমৃদ্ধ। আমাদের এই দেশে অনেক সম্পদের পাশাপাশি সবচেয়ে বড় সম্পদ আমাদের এই দেশে হচ্ছে যে এই দেশে মসজিদ মাদ্রাসা এত বেশি পরিমাণ, এত বেশি পরিমাণ মসজিদ, এত ঘন মসজিদ, এত ঘন ঘন মাদ্রাসা পৃথিবীর আর কোন দেশে নাই। দেশ অনেক বড় আছে আমাদের এই দেশের তুলনায়, মাদ্রাসা অনেক দেশে একচেয়ে বেশি আছে, কিন্তু এক মাদ্রাসা থেকে আরেক মাদ্রাসার দূরত্ব হবে 50 কিলো, 60 কিলো, 100, 200, 300 কিলো। আলহামদুলিল্লাহ আপনারা আশা করি আমার সঙ্গে একমত হবেন। আমাদের এই দেশে রায়পুরাতে আপনি খেয়াল করে দেখবেন মাদ্রাসা এই পরিমাণ, এক মাদ্রাসা থেকে ডাক দিলে 3 মাদ্রাসা থেকে শোনা যায়। কথা বলে ঠিক কিনা? সুতরাং এই বাংলাদেশ এখন ইসলামের উর্বর এক জমিতে পরিণত হয়েছে। দ্বীনের এক মার্কাজ আর দ্বীনের এক বিশাল এক প্ল্যাটফর্ম আমাদের এই বাংলাদেশে আল্লাহ তাআলা করে দিয়েছেন। এই বাংলাদেশে মাদ্রাসার পরিমাণ যে এত ব্যাপক, এই বছরে শুধু বেফাত বোর্ড যেটা আমাদের কওমি মাদ্রাসার সর্ববৃহৎ জাতীয় শিক্ষা বোর্ড, সেই বেফাত বোর্ডে ছাত্র ছাত্রী যারা এই বছর পরীক্ষায় অংশগ্রহণ করেছে মাত্র কয়েকটা ক্লাসে, তাদের সংখ্যা ছিল প্রায় 3.5 লক্ষ ছাত্র ছাত্রীর কাছাকাছি। কি বলে ইসলামকে তুলি দিয়ে বিদায় করে দেওয়া যাবে, এটা কি বাংলাদেশে কল্পনা করা যায়? এই যে হাজার
হাজার মাদ্রাসা, লক্ষ লক্ষ হাফেজ, লক্ষ লক্ষ আলেম, হাজার হাজার মুফতি, হাজার হাজার ইমাম, লক্ষ লক্ষ ইমাম, লক্ষ লক্ষ খতিব, লক্ষ লক্ষ মসজিদের দায়িত্বশীল, সব এলেমের এই বাগান ইমানের এই পরিবেশের জন্য সবচেয়ে বড় অবদান দাওয়াতের তাবলীগের অবদান সবচেয়ে বেশি। আপনি যদি আপনাদের রায়পুরাতেই দেখেন, ঘরে ঘরে হাফেজ যাদের তৈরি হচ্ছে, অধিকাংশ ঘরে তালাশ করলে দেখা যাবে বাবা তবলিগে একটা চিল্লা দিছে, আকৃষ্ট হয়েছে, এখন ছেলেদেরকে হাফেজ আলেম বানাইতেছে, মেয়েদেরকে আলেমা বানাচ্ছে। কথা বলে দাওয়াত তবলিগের এত পাওয়ার আল্লাহ তাআলা দান করেছে। আল্লাহ আল্লাহ, সারা দুনিয়াতে তবলিগের এই মেহনত, তবলিগের এই জোয়ার আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। এতে আমরা বেজার না খুশি? আজকে কয় বেজার না খুশি? কিন্তু ইসরায়েলের ইহুদিরা মনে হয় ভালোই খুশি। হ্যাঁ, সারা দুনিয়াতে ইসলাম ছড়ায় যাইতেছে, তবলিগের মেহনত ব্যাপক থেকে ব্যাপক হচ্ছে, মসজিদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, হাফেজ আলেমের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, দাওয়াত তবলিগের মেহনতের সাথীরা গোটা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে। আমরা অনেক খুশি। এর পাশাপাশি ইহুদ নাসারা এবং ইসলাম বিরোধী শক্তি তো আমাদের মতোই খুশি না? لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا ولتجدن أقربهم مودة للذين آمنوا الذين قالوا إنا نصارى ذلك بأن منهم قسيسين ورهبانا وأنهم لا يستكبرون। আল্লাহ তাআলা বলেন ঈমানদারদের জন্য সবচেয়ে বড় শত্রু, ভয়ঙ্কর শত্রু হলো ইহুদিদের চেয়ে বড় ভয়ঙ্কর শত্রু ঈমানদার মুসলমানদের জন্য আর কোনো বস্তু না। বুঝে থাকলে বলেন মুমিন মুসলমানদের জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর শত্রু যারা, তারা কোরআনের ভাষায় তারা হলো তারা ইহুদিরা। ইহুদিরা যখন দেখলো এই তবলীগ হচ্ছে সুপার পাওয়ার, বর্তমানে ইসলামকে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার জন্য, ঘরে ঘরে আল্লাহর কথা পৌঁছাবার জন্য, সাহাবাদের নমুনা হয়ে কাজ করবার জন্য, আল্লাহর কথা আল্লাহর বান্দাদের কাছে পৌঁছাবার জন্য পাওয়ারফুল এক জামাতের নাম হলো তবলীগের জামাত। যে জামাত শুরু হয়েছিল ইন্ডিয়ার নিজামউদ্দিন থেকে, প্রথমে মেওয়াত থেকে, তারপরে নিজামউদ্দিন থেকে ব্যাপক হয়েছে। যে জামাতের প্রথম সূচনা করেছিলেন হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি, যে দাওয়াত তবলীগের মেহনত শুরু করেছিলেন হযরত ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি, দারুল উলুম দেওবন্দের শুদ্ধ সন্তান ছিলেন যিনি হযরত ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহির পরে এই কাজে লেগার হয়েছিলেন যিনি দ্বিতীয় হযরত ইউসুফ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, দাওয়াত তবলীগকে গোটা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য তৃতীয় হযরত হয়েছিলেন হযরত মাওলানা ইনামুল হাসান রাহমাতুল্লাহি আলাইহি। হযরত ইনামুল হাসান রাহমাতুল্লাহি আলাইহির জামানায় এই তবলীগ ব্যাপক থেকে ব্যাপকতা লাভ করলো গোটা পৃথিবীতে। হযরত ইনামুল হাসান রাহমাতুল্লাহি আলাইহির পরে হযরত মাওলানা জুবাইরুল হাসান সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, তার জামানায় যখন সৃষ্টি হয়ে গেল আল্লাহর কথা বলার জন্য, আল্লাহর নবীর কথা সারা দুনিয়াতে পৌঁছাবার জন্য, যখন হাজার হাজার ছড়িয়ে পড়ছে,
এই বিষয়টা আলেম ওলামা, মুফতি, মুহাদ্দিস, সাধারণ মুসলমান, তাওহীদি জনতা আনন্দে উৎসাহে গ্রহণ করে নিল। ইহুদিদের মাথা নষ্ট করে ফেলেছিল বিষয়টা। শেষ পর্যন্ত এই সুন্দর জিনিসটাকে নষ্ট করবার জন্য, দাওয়াতে তাবলীগের এই মেহনতটাকে নষ্ট করবার জন্য, দাওয়াতে তাবলীগের প্রতি মানুষের, সাধারণ মানুষের আস্থা যা তৈরি হয়েছে সে আস্থাকে নষ্ট করবার জন্য, দাওয়াতে তাবলীগ থেকে সাধারণ মুমিনকে, মুসলমানকে দূরে সরাবার জন্য, দাওয়াতে তাবলীগ থেকে উলামায়ে কেরামকে বিচ্ছিন্ন করবার জন্য একটা গভীর নীল নকশা তৈরি করেছে ইহুদি এবং ইসলাম বিরোধী চক্র। এখন এ পর্যন্ত তো শুরুতে আমি ভূমিকা স্বরূপ কিছু বললাম। আমি যে বিষয়ে কথা বলতেছি আমি ইচ্ছা করে বলতেছি না, আমি বলতেও চাই না। আমাকে বাধ্য করছে মাহফিলের কর্তৃপক্ষ একটা বিশেষ বিষয়ে কথা বলবার জন্য। এজন্য যদি বিশেষ কোনো বিষয়ে আলোচনার জন্য সরাসরি নির্দেশনা চলে আসে তখন তো বাধ্য হয়েই বলতে হয়। এবং আমি মনে করতেছি যে বিষয়ে আমি এখন থেকে শেষ পর্যন্ত কথা বলবো, আদিয়াবাদীবাসী, রায়পুরাবাসী আমাদের সকলকে ঈমান বাঁচাবার জন্য, আমল বাঁচাবার জন্য, জান্নাত কামাই করবার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, নিজে সব রকমের ফিতনা থেকে বাঁচার জন্য আমার এই কথাগুলো শোনা অনেক বেশি জরুরি। শেষ পর্যন্ত থেকে শুনবেন তো ইনশাআল্লাহ। আমার কথা আপনারা তো শুনতে বাধ্য হবেন। বাঙালের বয়ান না শুনে তো কেউ বাড়িতে যাইবে না, ঠিক না? এই জন্য প্রথমেই আপনাদের সামনে বিষয়টা পরিষ্কার করলাম। দাওয়াতে তাবলীগের এই জোয়ারকে নষ্ট করবার জন্য, দাওয়াতে তাবলীগের এই প্রভাবকে নষ্ট করবার জন্য, যে দাওয়াতে তাবলীগ ইমাম এবং মুসল্লির মধ্যে একাকার করে দিয়েছিল, যে দাওয়াতে তাবলীগ সমাজের মধ্যে ভেদাভেদ দূর করে দিয়েছিল, সবাই এক পাতিলে খাবার খেতাম আমরা, সেই দাওয়াতে তাবলীগের মধ্যে এখন ঘরে ঘরে কুবাকুবি শুরু করে দিয়েছে। কথা বলা ঠিক না? স্বামী একদিকে, স্ত্রী আরেকদিকে, বাবা একদিকে, ছেলে আরেকদিকে, ইমাম একদিকে, মুসল্লি আরেকদিকে। এইরকম অবস্থা দুনিয়াতে আছে না? তাবলীগের মেহনত তো এইরকম কুবাকুবির জন্য না, বরং আল্লাহ থেকে যারা দূরে সরে গেছে তাদেরকে আল্লাহর সাথে জোড়া লাগাবার জন্য, ঐক্যবদ্ধ এক প্ল্যাটফর্ম তৈরি করবার জন্যই তো দাওয়াত তাবলীগের এই মেহনত। কিন্তু বর্তমান এই সময়টাতে বাতিলরা, ইসলাম বিরোধী শক্তি সুযোগ বুঝে তারা ষড়যন্ত্রটাকে ভালোভাবে কাজে লাগিয়েছে, কাজে লাগাবার চেষ্টা করেছে। সেই কথায় যাওয়ার আগে ছোট্ট একটা ঘটনা আপনাদের সামনে পেশ করি। হযরত ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন প্রথম এই কাজটা শুরু করবেন তখন তিনি 6 মূল নীতির ভিত্তিতে তৈরি হওয়া এই কাজটাকে কাগজে লিখে, তখনকার সময়ে ভারতবর্ষের মুফতি আজম ছিলেন, মুফতি আজম মুফতি কিফায়াতুল্লাহ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি তালিমুল ইসলাম কিতাবের যিনি লেখক হযরত মুফতি আজম কিফায়াতুল্লাহ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি হযরতের কাছে নিয়ে গেলেন আর বললেন, হযরত দাওয়াত তাবলীগের মেহনত আমি করবার জন্য, উম্মতের মধ্যে এই কাজটাকে আমার হিসেবে দেওয়ার জন্য, আল্লাহ আল্লাহ রাসূলের কথা ঘরে ঘরে পৌঁছাবার জন্য, সাধারণ মুসলমানের কাছে পৌঁছাবার জন্য আমি এই একটা নকশা আমি তৈরি করেছি। হযরত আমি তৈরি করলেই তো হবে না, আপনি আমাদের সকলের সরকার, ভারত উপমহাদেশের শীর্ষ মুফতি, আপনি কোরআন এবং হাদিসের আলোকে আমাকে বলতে হবে আমার এই নকশা কোরআন মতো হাদিস মতো হবে কিনা। যদি কোরআন এবং হাদিস মতো হয় আপনি বলেন, তাহলে আমি এই কাজ করব, এগিয়ে যাব। আর যদি আপনি আমার এই নকশা দেখার পরে মনে করেন আমার এই তাবলীগের নকশা কোরআনের সঙ্গে মিলে না, হাদিসের সঙ্গে মিলে না, ইসলামের সঙ্গে মিলে না, এই ছুরিটা আপনাকে দিলাম,
আমি ইলিয়াস কেন কোরআনের বিরুদ্ধে শরীয়তের বিরুদ্ধে তাবলীগের নামে কোনো কথা আমি বলতে না পারি, আমাকে আমার গলায় ছুরি দিয়ে জবাই করে দেন। আমি কেন কোরআন বিরোধী কোনো কথা তাবলীগের নাম দিয়ে বলতে না পারি। সুবহানাল্লাহ বলতে হযরত ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি নিজে নিজে পণ্ডিতি করেন নাই যে আমি যা বলছি এটাই সঠিক। এর জন্য দেশের বিখ্যাত প্রখ্যাত আলেম মুফতিয়ানে কেরামের কোন রায় দেওয়ার দরকার নাই, এই চিন্তা তিনি করেন নাই। তিনি এই দাওয়াত ও তাবলীগের নকশাটাকে অনুমোদন করাবার জন্য তখনকার সময়ে হযরত মুফতি আজম কিফায়েতুল্লাহ সাহেব রাহমাতুল্লাহি আলাইহির সামনে পেশ করেছেন। মুফতি কিফায়েতুল্লাহ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি জবাব দিলেন। জবাবটা শুনবার আগে সবাই বলেন সুবহানাল্লাহ। মুফতি কিফায়েতুল্লাহ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বললেন, মৌলভী ইলিয়াস, আমি বড় হতাশার মধ্যে ছিলাম। সাধারণ মুসলমান যেভাবে মসজিদ থেকে দূরে সরে যাচ্ছে, এর দ্বারা তো তারা শুধু মসজিদ থেকে দূরে সরতেছে না, দ্বীনের ইলম থেকে দূরে সরতেছে, আলেম থেকে দূরে সরতেছে। তোমার এই দাওয়াত ও তাবলীগের প্রেসক্রিপশনের দ্বারা মনে হচ্ছে আমার এই হতাশাটাকে তুমি আশা দিয়ে পরিবর্তন করে দিলে। হযরত ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি ইখলাস কে আল্লাহ তাআলা কবুল করেছেন সারা দুনিয়ার মেহনত করবার জন্য, কিন্তু বাতিলটা সহ্য করল না। এই দ্বীনের এই মেহনতের এই নূরানি মেহনতকে সহ্য করল না। এই মেহনতকে নষ্ট করবার জন্য হযরত ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহির খানদানের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, আমাদের পরিচয় মাথার তাজ মাওলানা সাদ সাহেবকে এই কাজ নষ্ট করবার জন্য ষড়যন্ত্রের কাঠি হিসাবে বাতিলটা বাছাই করেছেন মাওলানা সাদ সাহেব। আপনারা কেউ আগাম আমার প্রতি ধারণা খারাপ করবেন না, শেষ পর্যন্ত শুনতে হবে, শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহর মেহেরবানিতে আমরা বাংলাদেশে কওমি মাদ্রাসায় যারা পড়াশোনা করি, যেদিন থেকে কওমি মাদ্রাসায় ভর্তি হই সেদিন থেকে তাবলীগের মুহাব্বত আমরা পাইতে শুরু করি। কথা বলেন না? বাংলাদেশে যতগুলো কওমি মাদ্রাসা, সবগুলো কওমি মাদ্রাসার গোড়া থেকে উপর থেকে পর্যন্ত উস্তাদ ছাত্র তাবলীগের মেহনত লাগায়, তাবলীগের ফাজাইল ছেড়ে তাবলীগের জন্য জান কুরবান করতে যারা প্রস্তুত হয়। আপনারা এখানে যারা কওমি মাদ্রাসায় পড়ুয়া ছাত্র এবং উলামা আছেন, আপনারাও আমার সঙ্গে একমত হবে বাধ্য। আমিও আমার জীবনের শুরু থেকে কতবার এই তাবলীগের সময় লাগাইছি, কম বেশি দেশের যেমন লাগানোর সুযোগ আল্লাহ করে দিয়েছেন। দেশের বাইরে বিষয়ে যখন পড়াশোনা করতে গেলাম সেখানেও আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছিলেন। এই তাবলীগ আমাদের পরিবার মেহনতের সাথে সম্পৃক্ত এক মেহনত, এক মুবারক মেহনত। এই জন্য আমরা এই তাবলীগের মেহনতের ব্যাপারে আমরা যখন কথা বলি মাওলানা সাদ সাহেবকে নিয়ে, তাবলীগকে নষ্ট করবার জন্য, ধ্বংস করবার জন্য সাদ সাহেবের নাম নিয়ে কথা বলি না, কারণ তাবলীগের এই মুবারক মেহনতকে ফিতনা থেকে বাঁচাবার জন্য সাদ সাহেবের বিষয়গুলো উপস্থাপন করব। আমাদের কথাগুলো তাবলীগকে বাঁচাবার জন্য বলেন, আমাদের কথাগুলো তাবলীগকে বলেন আমাদের কথাগুলো তাবলীগকে বাঁচাবার বলেন না, আমাদের কথাগুলো তাবলীগকে বাঁচাবার। দুনিয়ায় ইসলাম বিরোধী শক্তি যে যেখানে আছে সেখান থেকেই তারা শেষ দৃষ্টি দিয়েছে এই মেহনতের প্রতি। শেষ পর্যন্ত তাবলীগের মধ্যে মাওলানা সাদ সাহেবকে তৈরি করে দিল। আর সাদ সাহেব এমন বোমা ফোটাই দিল যে বোমা অধিকাংশগুলো কোরআন হাদিসের সঙ্গে মিলে না। সাদ সাহেব একবার বলল, कुरान करीम हर मुसलमान पर समझना फर्ज है। कुरान करीम समझ कर पढ़ना हर मुसलमान पर फर्ज है। साथ बोलते जे
কোরআন শরীফ বুঝে বুঝে পড়া, অর্থ বুঝে পড়া সব মুসলমানের জন্য ফরজ। এইটুকু বলার পরে আরেকটু সামনে আগায় বলতেছে, কেউ যদি অর্থ না বুঝে কোরআন শরীফ পড়ে গুনাহগার হোগা। কেউ যদি অর্থ না বুঝে কোরআন শরীফ পড়ে অক্ষরে অক্ষরে কবিরা গুনাহ হবে। আচ্ছা ভাই, এখানে আপনারা যারা আছেন, যারা আলেম হতে পারেন নাই, কোরআন শরীফ পড়তে পারেন, এরকম কোরআন শরীফ পড়তে ওয়ালা মুরব্বি আলে কেরাম যুবক ভাই আছেন না নাই? সবাই কি 30 পারা কোরআনের তরজমা জানে? কিন্তু যারা রমজানে কোরআন শরীফ পড়ছেন, সাদ সাহেবের ফতোয়া অনুযায়ী, সাদ সাহেবের বক্তব্য অনুযায়ী তরজমা না বুঝে কোরআন শরীফ পড়ার কারণে অক্ষরে অক্ষরে কবিরা গুনাহ। অথচ এই বক্তব্যটা সম্পূর্ণ নবীর হাদিসের সাথে সাংঘর্ষিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের হাদিস, মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা তাকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। হাবিবে পাক বলেন, যে ব্যক্তি কোরআন শরীফের একটা অক্ষর উচ্চারণ করবে তার আমলনামায় উচ্চারণ করতে দেরি হবে, 10টা নেকি আসতে দেরি হবে না। এই হাদিস তিরমিজি শরীফে আছে। এ পর্যন্ত বুঝে থাকলে বলেন, সাদ সাহেবের এই বক্তব্য যেটা আপনাদেরকে শোনালাম নবীর হাদিসের সাথে মিলে মাওলানা সাদ সাহেব এত জঘন্য ফতোয়া দেয়, আপনি আমাদের নামাজের উপর পর্যন্ত উনি আক্রমণ করতে ছাড়েন নাই। এই তো বিশ্ব ইস্তেমা তিনি বক্তব্য দিয়েছেন 2017 সালে। মাওলানা সাদ সাহেবের অন্ধ অনুসারী কিছু মানুষ আছে বিভিন্ন জায়গায়, তারা পরিষ্কার বলে আমগর হযরত জি কোনো ভুল নাই, আমগর হযরত জি কোনো ভুল নাই। আলেম ওলামারা কিছু বললে বলে যে এগুলো সব কাট পিস, আমগর হযরত জি এগুলো বলে নাই। আসলে সাদ সাহেব বলছে কি বলছে না এগুলো তো আলেমরা বুঝে, ওনারা তো পুরো ডিমুটি কিছুই বুঝে না। কথা বলা ঠিক না। 2017 সালে মাওলানা সাদ সাহেবকে বাংলাদেশে আসতে নিষেধ করা হয়েছে। ইন্ডিয়াতে যখন তিনি বিমানে উঠেছিলেন, বিমান থেকে ওনাকে নামায় দেওয়া হয়েছে। আবার তিনি বিমানে উঠে বাংলাদেশে আসার পরে তাকে মুসলেকা দিয়ে এয়ারপোর্ট থেকে বিমানবন্দর থেকে ইস্তেমার মাঠে আসতে হয়েছে। সেখানে শর্ত দেওয়া হয়েছিল, আপনি বাংলাদেশে আসবেন, আপনি কোনো বক্তব্য রাখবেন না। কিন্তু তিনি শর্ত ভঙ্গ করেছেন। সেই বছর 2017 সালে টঙ্গীর ইস্তেমার মাঠে একা তিনি 9টা বক্তব্য রাখছেন, 9টা বয়ান করছেন। সেই বয়ানগুলোর মধ্যে একটা বয়ান এটা ছিল 2017 সালে। তিনি বলেছেন যে ক্যামেরাওয়ালা মোবাইল নিয়ে যারা নামাজ পড়বে তাদের নামাজ হবে। আপনারা তো এখানে সবাই এমন আল্লাহর ওলি, কারো মোবাইলে তো ক্যামেরা, কারো পকেটে তো ক্যামেরা নেই। না না না, ক্যামেরাওয়ালা মোবাইল আছে না পকেটে? না, বলা করে বুঝবি না তো। আছে আছে। আপনারা যখন মাগরিবের নামাজ পড়ছেন এই মোবাইলটা তো বাড়িতে রেখেছিলেন মনে হয়। এশার নামাজ যখন পড়ছেন মোবাইলটা মনে দোকানে রেখেছিলেন। সাদ সাহেব উনি ফতোয়া দিয়েছেন, কেউ যদি ক্যামেরাওয়ালা মোবাইল পকেটে নিয়ে নামাজ পড়ে তার নামাজ হবে না। শুধু এই জায়গায় থামেন নাই, সামনে আগায় বলছেন, কোন মুফতি সাহেব যদি এই ফতোয়া দেয় যে ক্যামেরাওয়ালা মোবাইল পকেটে নিয়ে নামাজ পড়লে নামাজ হবে, ওই মুফতি ইহুদিদের কাছে বিক্রি হয়ে যাবে। আপনাদের এলাকায় কি নাউজুবিল্লাহ একবার বাচ্চা লিখে দেয়? সারা দুনিয়ার সব মুফতিদের ঐক্যমতে ফতোয়া যে ক্যামেরা দিয়ে আমার নামাজ পড়লে নামাজ নষ্ট হবে না। সারা দুনিয়ার মুফতি সাহেবদেরকে তিনি কলঙ্কিত করবার জন্য, জনসমাজের সামনে, জনসাধারণের সামনে হেয় করবার জন্য এইরকম এক জঘন্য ফতোয়া তিনি দিয়েছেন। এইরকম ফতোয়া দিয়ে আমাদের আমলের উপরে যেমন আঘাত করার চেষ্টা করেছেন, মাওলানা সাদ সাহেব
হযরত ইউসুফ আলাইহিস সালামের ইজ্জতের উপর আঘাত করে তিনি বলেছেন, মাওলানা সাদ সাহেব ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে তিনি বলেছেন, আম্বিয়ায়ে কেরামের বিষয়টা এত স্পর্শকাতর যে কোন শব্দ এদিক সেদিক হলে ঈমান নষ্ট হয়ে যাওয়ার বড় সম্ভাবনা তৈরি হয়ে যায়। অথচ মাওলানা সাদ সাহেব বলেছেন যে এক বক্তব্যের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম গায়রুল্লাহর কাছে আল্লাহর কাছে সাহায্য না চায়া গায়রুল্লাহর কাছে সাহায্য চাওয়ার কারণে আল্লাহ ওনাকে শাস্তি দিয়েছেন, জেলখানায় ওনাকে ভরছেন। আপনারা এখানে যারা বলছেন সবাই এই আকীদাটা মুখস্থ করেন। আমাদের নবীজি সহ যত নবীজি দুনিয়াতে আছেন সব নবীরা ছিলেন নিষ্পাপ। বলেন সব নবীরা নিষ্পাপ। নবুয়তের আগেও নিষ্পাপ, নবুয়তের পরেও নিষ্পাপ। মাওলানা সাদ সাহেব হযরত ইউসুফ আলাইহিস সালামের ঈমানে আঘাত করার চেষ্টা করেছে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, মাওলানা সাদ সাহেব না পাকিস্তানের তকি উসমানী সাহেব, দেওবন্দের বড় বড় হুজুর, হাটাজারি মাদ্রাসার বড় বড় শাইখুল হাদিস, মক্কা শরীফের কোন ইমাম ওয়া ইয়াযুবিল্লাহ লা কাদ্দারাল্লাহ, পৃথিবীর বিখ্যাত কোন ইমাম যদি বিখ্যাত কোন মুফতি সাহেব যদি আমাদের দিনের চেয়ে দামি আম্বিয়ায়ে কেরাম নিয়ে কটূক্তি করে তাদের ঈমানের উপর আঘাত করে কথা বলে, আমরা এই রকম ঈমান বিধ্বংসী কথা মানার জন্য প্রস্তুত থাকব? আমরা কোনদিন মানব? এই হইল আমাদের অপরাধ। বাংলাদেশের উলামায়ে কেরামকে, সাদ সাহেবের অনুসারী যারা, তারা উলামায়ে কেরামকে গালিগালাজ করে, শত্রু মনে করে, উলামাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, পাড়ায় পাড়ায় মসজিদের ইমামকে কিভাবে বিদায় করে যাবে, মাদ্রাসা কিভাবে বন্ধ করে যাবে, তারা ষড়যন্ত্র করে ইসলামের বিরুদ্ধে। বর্তমানে সাদ সাহেবের অনুসারীরা বিভিন্ন জায়গায় ইমাম, খতিব, আলেম, ওলামাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়। মনে করে তারা যে এটা মনে হয় তাদের বড় নেকি। আলেম ওলামা তারা এই বিষয়টায় সব সময় কঠোর অবস্থানে থাকে। তবলিগের মেহনত আমরা করি, সবাই করুক, আমরা সেটা চাই। তবে তবলিগের নামে কোরআন হাদিস বিরোধী কোনো কথা বলা যাবে না। এটা হলো সারা দুনিয়ার আলেমদের দাবি এবং এটা কোরআনে কারীমে সুস্পষ্ট বক্তব্য আল্লাহ। আপনারা মনে হয় কষ্ট পাইতেছেন আমার কথায়? না, আপনার কষ্ট পাইলেও তো আমার তো কিছু করার নাই। কথা তো সব আল্লাহর জন্য। কথা বলেন ঠিক না? মাওলানা সাদ সাহেব উনি এমন বক্তব্য দিছে বিভিন্ন সময়ে, কিছু কিছু বক্তব্য আত্মশীর সঙ্গে মিলে মন খারাপ করে। বলেন কিছু কিছু বক্তব্য কার সঙ্গে মিলে? আত্মশীর একটা গরু মার্কা পীর আছে না, মোস্তফা ফয়সাল আল মুজাদ্দিদি, যেটা মারফতের নাম দিয়ে গরুর ব্যবসা করে, মোস্তফা ফয়সাল গুলামপুর মার্কা আছে না নাই? আপনারা দেখবেন ইউটিউবে তার বক্তব্য ভাইরাল। সে এক জায়গায় বক্তব্য বলতেছে, মক্কা শরীফের পরে, মক্কা শরীফ এবং মদিনা শরীফের পরে পৃথিবীর সবচেয়ে পবিত্রতম জায়গা আত্মশীর মাজার। এই মোস্তফা ফয়সাল আল মুজাদ্দিদি মক্কা শরীফের পরে, মদিনা শরীফের পরে 3 নম্বর পবিত্রতম জায়গা আত্মশীর মাজার, যেখানে নারী পুরুষের বেপরদার মিলন মেলা হয়, যেখানে গান বাজনা হয়, যেখানে মদ গাঞ্জার পরিচিত হয়। এটা নাকি মক্কা মদিনার পরে সবচেয়ে পবিত্রতম জায়গা। মাওলানা সাদ সাহেব ঠিক এরকম বক্তব্য দিচ্ছে একটা। মাওলানা সাদ সাহেব বলে মক্কা মদিনার सबसे काबिल एहतराम अगर कोई जगह है वो बंगला वाली मस्जिद मरकज निजामुद्दीन है। মাওলানা সাদ সাহেব বলেন মক্কা মদিনার পরে সবচেয়ে দামি অনুসরণীয় জায়গা হলো ইন্ডিয়ার নিজামুদ্দিন মার্কাজ। এখানে নাউজুবিল্লাহ কইতেন না, আমাদের নিজের ঘরের মানুষ কইতেছে, এই জন্য নাউজুবিল্লাহ কইতেন না। মাওলানা সাদ সাহেব বলতেছেন মক্কা মদিনার পরে সবচেয়ে বেশি অনুসরণীয় জায়গা, পবিত্রতম জায়গা হলো ইন্ডিয়ার নিজামুদ্দিন মার্কাজ, বাংলা ওয়ালি মসজিদ নিজামুদ্দিন মার্কাজ है। মাওলানা সাদ সাহেব বলে
আচ্ছা, নিজামুদ্দিন মার্কাজের নাম কোরআন শরীফের কোন আয়াতে আছে? নাই। কথা বলে না। হাদিসের কোন হাদিসে আছে? কথা বলে না। আছে না? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তুশাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাতি মাসাজিদ। হাবিবে পাক বলেন, হাদিস বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে, পৃথিবীর জমিনে সবচেয়ে দামি মসজিদের নাম বাইতুল্লাহ শরীফ। দ্বিতীয় পজিশনে দামি মসজিদের নাম মসজিদে নববী। 3 নম্বরের সবচেয়ে দামি এবং পবিত্রতম জায়গার নাম আমাদের প্রথম তবলা বাইতুল মুকাদ্দাস শরীফ। কথা বলেন ঠিক কিনা? হাবিবে পাক বলেন, পৃথিবীর সবচেয়ে দামি জায়গা বাইতুল্লাহ শরীফ, মসজিদুল হারাম। দ্বিতীয় পজিশনে মসজিদে নববী, তৃতীয় পজিশনে বাইতুল মুকাদ্দাস শরীফ। এই জায়গাতে প্রথমে বাইতুল্লাহ, এরপরে মসজিদে নববী, এরপরে বাইতুল মুকাদ্দাস। ফিলিস্তিনে 3 নম্বরে আল্লাহর নবী বলছে বাইতুল মুকাদ্দাসের কথা, না নিজামুদ্দিন মার্কাজের কথা বলছে। এই যে সাদ সাহেব বলল মক্কা মদিনার পরে সবচেয়ে অনুসরণীয় জায়গা ইন্ডিয়ান নিজামুদ্দিন মার্কাজ, এই বক্তব্যটা বুখারী মুসলিমের সাথে মিলে এইরকম সাংঘর্ষিকতা সাদ সাহেব বললে দুনিয়ার অন্তভক্তরা মানলেও যারা কোরআন হাদিসের আলেম তারা কোনদিন এটাকে মানতে পারবে পারে না। এই হলো মূল সমস্যা। একবারে কি বলছেন, এই পর্যন্ত যা বললাম আরেকটু বলবো ইনশাআল্লাহ। এই পর্যন্ত যা বললাম বলেন তো সাদ সাহেবের সাথে এবং সাদপন্থীদের সাথে আলেমদের সমস্যা এটা কি জায়গা জমি নিয়ে? না না, ভালো করে বুঝে বুঝে করুন। এটা কি জায়গা জমি নিয়ে? এটা কি কোনো রাজনৈতিক সমস্যা না শরীয়তের সমস্যা? ইয়া আইয়ুহার রাসূল بلغ ما أرسل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس والله لا يهدي القوم আল্লাহ তাআলা আল্লাহর নবীকে হুকুম দিচ্ছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনি শরীয়তের তবলীগ করেন। এই নির্দেশ নবীকে দিয়েছেন কে? বলে না। এই নির্দেশ নবীকে দিয়েছেন কে? তবলীগ কোনো বাপ দাদার তবলীগ করা যাবে না, রাজা বাদশার তবলীগ করা যাবে না, নিজের পেট পালার তবলীগ করা যাবে না। তবলীগ হলে হবে কোরআন হাদিসের অনুযায়ী, কোরআন হাদিসের আলোকে। কথা বলেন ঠিক না? আমি পরের কথায় যাচ্ছি, মাঝখানে ছোট্ট 2টা কথা বলি। মাঝখানে বলে বেরিয়ে না হয় অনেকের মধ্যে সংশয় মনে হচ্ছে, আমার কিছু মানুষের মধ্যে সংশয় তৈরি হচ্ছে। 1 নাম্বার, হুজুররা আপনারা মসজিদ নিয়ে আসেন, মাদ্রাসা নিয়ে আসেন, আমরা কোনোদিন বাধা দিচ্ছি? আমরা তবলীগ করি, এটার মধ্যে আপনারা বাধা দেন কেন? মসজিদ আপনাদের, মাদ্রাসা আপনাদের, তবলীগ আমরা। এইরকম চিন্তা নিয়ে অনেকে মারমুখী ভূমিকার মধ্যে আসে আর বলে আমরা তো রায়পুরার আলেম ওলামাদের কাছ থেকে তবলীগ পাই নাই। এই মাওলানা মাসুদ সাহেব, ওলামায়ে কেরাম, তারা কোনদিন আমাদের ঘরে আসে নাই, আমাদের কি আল্লাহর কথা শোনাবার জন্য, নামাজি বানাবার জন্য তারা আসে নাই। মাদ্রাসার ওলামায়ে কেরাম আমাদের কাছে আসে নাই, বক্তব্য মাদ্রাসার ওলামায়ে কেরাম আমাদের কাছে আসে নাই, তবলীগের মেহনতে ধরার জন্য আসে নাই, কথায় চুরি করার জন্য আসে নাই। ওয়াকুর মাদ্রাসার নূরপুর সাহেব এবং তার অনুসারীরা আমাদের কাছে আসে নাই, বাংলাদেশের কওমি মাদ্রাসার হুজুররা আসে নাই। আমরা তবলীগ পাইছি রিকশাওয়ালা থেকে, আমরা তবলীগ পাইছি রিকশাওয়ালা থেকে। সরকারি যারা রয়েছে তারা আমাদেরকে তবলীগে নিয়ে গেছে। মাস্টারদের কাছ থেকে তবলীগ পেয়েছি, ইঞ্জিনিয়ারদের কাছ থেকে তবলীগ পেয়েছি, ডাক্তারদের কাছ থেকে তবলীগ
পেয়েছি, সুতরাং ডাক্তাররা যা বলবে তাই হবে সঠিক, ইঞ্জিনিয়াররা যা বলবে তাই হবে সঠিক, রিক্সাওয়ালা যা বলবে তাই হবে সঠিক। সূরা ফাতিহা জানার দরকার নাই, কোরআন জানার দরকার নাই, হাদিস জানার দরকার নাই, তর্জমা জানার দরকার নাই, মুফতি হওয়ার দরকার নাই, মুহাদ্দিস হওয়ার দরকার নাই। আমরা ইঞ্জিনিয়ার, ডাক্তার, মিল্লাত, শরীয়ত যতদূর বুঝি তাবলীগের জন্য এই জাতীয় চিন্তা আমাদের ভিতরে ঢুকেছে। এটা বুঝাবার জন্য একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাইতে হবে। আপনাদের তো মনে হয় সময় শেষ হয়ে গেছে না? বলবো, আজ থেকে কয়েক বছর আগে করোনার পরে আপনাদের আশপাশের কোন এক উপজেলায় দাওরায়ে হাদিস মাদ্রাসার মাহফিলে দিনের বেলার প্রোগ্রামের শেষ বয়ান ছিল আমার আসরের পরে। আসরের পরে ছিল আমার শেষ বয়ান। কিছুক্ষণের মধ্যে খতিব বাঙ্গাল চলে আসবে। মাদুর দিয়ে ওনাদেরকে আলহামদুলিল্লাহ কিছু না, এখন থাকবেন তো ইনশাআল্লাহ। আমার সুযোগ হয়েছে, আমি কিছুক্ষণ আরামসে কথা বলতে পারবো। এখন ক্যারাক মারা বলবেন, এটা বুঝাই যায়। শোনেন, ওই দাওরায়ে হাদিস মাদ্রাসার বয়ানের শেষ পর্যায়ে আমাকে যখন দেওয়া হলো বিষয়বস্তু, এই বিষয়টাই দেওয়া হলো মাওলানা সাহেব যে আমরা মানব কি মানব না, এই ব্যাপারে আমাদেরকে দিক নির্দেশনা দিতে হবে। আমি সেখানে আমার অনিচ্ছা সত্ত্বেও আমি দীর্ঘ সময় আলোচনা করলাম। মাগরিবের নামাজের পরে হায় 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 ওই উপজেলার সাতপন্থী ভাইদের যিনি আমির সাহেব, উনি ওনার ছোট ভাইকে, আপন ছোট ভাইকে আমার কাছে পাঠিয়েছেন। ঘটনাক্রমে ওই ছোট ভাই ছিল আমার একান্ত চেনা জানা ব্যবসায়ী। আমার কাছে আসছে, বললো যে হুজুর আপনার বয়ান তো হুজুর কারেন্টের মতো কাজ। আমি তো সাংঘাতিক খুশি। কি কাজ হচ্ছে? হুজুর সবচেয়ে বড় আমির যিনি, উনি আমাকে পাঠাইছে আপনার কাছে সালাম দিয়া। আমি তো বিশ্বাস করে এমন খুশি হয়েছি, কাম তো আজকে ঘটছে আল্লাহর মেহেরবানিতে। একজন ঠিক হইলে হাজার হাজার মানুষ ঠিক হয়ে যাবে। কথা বলে ঠিক না? মুরল ঠিক হওয়া লাগে আগে, মুরল। এখন পরে আমাকে বললো যে হুজুর কাম সালাম পাঠান, আপনাকে জানাইবার জন্য বলছে। উনি নাকি আপনাকে বহু বছর যাবৎ উনি আপনাকে অনেক মহব্বত করেন, যেখানে আপনার মাহফিল সেখানে উনি যায়, আজকেও পুরা বয়ান শুনছে। আমি বললাম যে মহব্বতের দাবি তো হইল সহি কথা, আমি যা বলবো সেটা মেনে নেওয়া, এখন মানার জন্য তৈরি হয়েছি কিনা এটাই হইল আসল কথা। আসল কথাটা কি? উনি আমাকে বলছে আপনাকে জানাইবার জন্য হুজুর উনারা আলেম, মুফতি, মুহাদ্দিস। আমরা তো আলেম হতে পারি না, জেনারেল শিক্ষিত মানুষ। আলেম ছাড়া তো আমরা চলতে পারবো না। উনাদের কাছ থেকে কোরআন হাদিসের ফতোয়া, মাসলা মাসাইল জানতে হবে, নামাজ, রোজা, ওযু, গোসল, যাকাত, ব্যবসা বাণিজ্য, হজ, উমরা, এই সবগুলো। তবে হুজুর যে বললেন তাবলীগ নিয়ে আমগরে যেন কোনো কুটাকাছা না দেয়, কথাবার্তা না বলে, এই বিষয়ে কোনো আলেমের কাছে আমাদের যাওয়ার দরকার নাই। কারণ আমরা বছর বছর তাবলীগ দেশে বিদেশে মাস্তুরাত সহ সময় লাগাইতে আলহামদুলিল্লাহ আমাদের গায়েবের উপরে ইলম আমাদের সিনায় হাসিল হয়েছে। আমরা কোনটা গলত কোনটা সহি আমরা নিজেরাই বুঝি। আমি বললাম যে হায় কত বড় টাকা, আলেম না হয়ে শরীয়তের বিষয়ে নিজে বুঝে, অথচ সাত সাহেব কোরআনের উপরে আক্রমণ করছে, কোরআনের অপব্যাখ্যা করে যাচ্ছেন, ইমামদের উপরে আক্রমণ করে যাচ্ছেন, ফতোয়ার উপর আক্রমণ করে যাচ্ছে। সবগুলো ইলম না থাকার কারণে জেনারেল শিক্ষিত ভাইয়েরা অন্ধ হয়ে সবগুলোকে মেনে নিচ্ছে। কথা বলে চলবে না, আর বলে আলেম আমাদের দরকার নাই। কিন্তু আপনাদের সকলের খুশির জন্য কোন বান্দার কাছে হিদায়াতের মাসলা নাই। হিদায়াত তো একমাত্র কার হাতে?
আসতে বলে বলেন বলেন কার হাতে জোরে কাজ আরো জোরে বলেন কার হাতে জোরে কাজ আল্লাহ আপনি আমাদের সকলকে হিদায়াতের নূর দিয়ে মৃত্যুর আগ পর্যন্ত হকের পথে অটল থাকার তৌফিক দান করেন আমিন দেখেন এই যে সাহাব সাহেব বক্তব্যটা দিল মক্কা মদিনার পরে সবচেয়ে দামি জায়গা ইন্ডিয়ার নিজামুদ্দিন মার্কাজ বলছিলাম না আপনাদের এটা কি কোরআন হাদিসের সঙ্গে মিলে এটা এখন সারা দুনিয়াতে ব্যাপক পরিমাণে প্রভাব বিস্তার করেছে সাহাব সাহেবের অনুসারী যারা তারা সবাই হইল সব নিজামুদ্দিন যাও লাগছে আমাদের ঢাকার উত্তরায় কোন এক জায়গার এক ভাই সাতপন্থী উনি এক মজলিসে বসা আমি ওনাকে জিজ্ঞেস করলাম আপনি না সাতপন্থী আপনি এখানে হুজুর আয়া বসে আমার আয়া বসে আইসেন কি আবার যাইবেন কোন একবার আইসেন কে হুজুর এটা বলো বুঝলেন কেমনে হুজুর ছোট্ট একটা বিষয় আমার দিলে খুব দাগ কাটছে কি দাগ কাটছে ওখানে অনেক ওলামায়ে কেরামও বসা আমি ওনার সঙ্গে আলোচনা করতেছি আমারও বুঝতে খুব ভালো লাগতেছিল শুনতেও ভালো লাগতেছিল আমি বললাম কি সমস্যা বললো যে আমার সব সময় একটা আমল হইল আমি পুরা রমজানের 30 দিন মক্কা শরীফ আর মদিনা শরীফ আমলটা বলেন এই আমলটা যেটা উনি করতেছে পুরা দীর্ঘদিন যাবত প্রত্যেক বছর এই আমলটা কম দামি অনেক বেশি দামি উনি বলেন আমি আমার তরিকা অনুযায়ী টিকেট করলাম ভিসা লাগাইলাম আমার হালকার যিনি সাতপন্থীদের আমাদের আমিষার ওনার কাছে গেছি ছুটি নিতে আমি টিকেট করছি ভিসা লাগাইছি আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সফর সহজ করে উমরা এলাকা আল্লাহ যেন কবুল করে জিজ্ঞেস করলো কয়দিন বললো 30 দিন কোথায় মক্কা শরীফ মদিনা শরীফ রমজানের 30 দিন মক্কা শরীফ মদিনা শরীফ লাগাইবে নিজামুদ্দিন যাবেন না নাউজুবিল্লাহ বলবেন না আল্লাহর এই বান্দা এই কথাটা শুনবার পরে হায় 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 আরে নিজামুদ্দিন তুই যাই মক্কা মদিনায় যাওয়ার জন্য কথা বলে বলবি না মক্কা মদিনায় এতে কাফের জন্যই তো নিজামুদ্দিনের মেহনতের আমল চিল্লায় আমল আর উনি আমাকে বলছেন আপনি 30 দিন মক্কা মদিনায় সময় লাগাইবেন নিজামুদ্দিনে যাবেন না এটা কেমন কথা উনি বললেন যে এই কথা যখন বলছে আমার দিল সাক্ষী দিয়েছে এটা একটা গলত মেহনতের জামাত কোরআন হাদিসকে ধ্বংস করার জামাত এই জামাতে থাকলে আমার আখিরাত নষ্ট হয়ে যাবে বলেন আবার সবাই বলেন হেদায়েতের মালিক এইরকম চিন্তা দিলের ভেতরে আছে এখানে যদি কোনো সাহেব সাহেবের অনুসারী কোনো মুরব্বী থাকে আমি আপনার কপালে চুমু খেতে চাই আপনার প্রয়োজনে আপনার পায়ে হাত রেখে বলতে চাই আমার এই কথায় আপনি খারাপ ধারণা করবেন না আলেমদের প্রতি বিদ্বেষ পোষণ করবেন না এই কথা কখনোই বলবেন না এই হুজুর আর কোনো কাম নাই আমগর হযরত জি সাহেবের ব্যাপারে কি বলতেছে এটা হলো সাতপন্থীদের একটা বড় অস্ত্র সাতপন্থীরা তারা সাত সাহেবের কিছু বললেই বলে যে গীবত করা যাবে না আরেকজনের বদনাম করা যাবে না আরে ভাই কারো বদনাম যদি কোনো ব্যক্তির বদনামই যদি করা না যায় তাহলে তো কাদিয়ানের বিরুদ্ধে কিছু করা যাবে না কথা বলা ঠিক না দুনিয়ার কোনো বেদাতের বিরুদ্ধে কথা বলা যাবে না আসলে বেদাত কাকে বলে বেদাত কার ব্যাপারে বলা যায় না গীবত কাকে বলে গীবত কার ব্যাপারে করা যায় না কার ব্যাপারে করতে হবে এই বিষয়টাও পড়াশোনা করা লাগে আলেমরা এই বিষয়টা ভালো জানে এই সাহেব সাহেবের অনুসারী যারা তারা আলেম হবে না পারলে আলেমদের সুহবতে যদি আসতো সেই বিভ্রান্তিতে তারা কোনোদিন করতো না মাওলানা সাহেব সাহেবের ব্যাপারে আমি আপনাদেরকে যা শুনাইলাম এই ব্যাপারে কথা বলাটা এটা কি তার ব্যাপারে বদনাম না ইমানি জিম্মাদারি ইমানি জিম্মাদারি الدين النصيحة মাওলানা সাহেব তিনি বলতে বলতে সাহাবাদের উপর আক্রমণ করেছেন ইংল্যান্ডের এক ইজতেমায় ভিডিও ক্লিপ আছে আমাদের কাছে মাওলানা সাহেব বলেছেন উহুদের ময়দানে মাওলানা সাহেব বলেন উহুদের ময়দানে
5% সাহাবায়ে কেরাম নবীর নাফরমানি করছে। আচ্ছা বলেন, সাহাবায়ে কেরাম নবীর নাফরমানি করছে না মানতে মানতে জীবন দিয়ে ফলাইছে? কথা বলেন ঠিক কিনা? সাহাবাদের উপরে এরকম আক্রমণাত্মক কথা বলেছেন এই মাওলানা সাদ সাহেব বলতে বলতে আলেম উলামা মুফতি ইমামদের ব্যাপারে মাওলানা সাদ সাহেব বলেছেন যে যারা বেতন নিয়ে ইমামতি করে মসজিদে, বেশ্যা মহিলারা ওই ইমামদের আগে জান্নাতে চলে যাবে। আলহামদুলিল্লাহ। মাওলানা সাদ সাহেব বলছেন সব উল্টা পাল্টা মন করা বক্তব্য সাদ সাহেব জবাব দিচ্ছেন। সাদ সাহেবের অনুসারী দুর্বল প্রকৃতির মৌলবী যারা বাংলাদেশে, তাদের মধ্যে প্রভাব পড়েছে মাওলানা আব্দুল্লাহ মনসুর। তিনি একটি কিতাব লিখেছেন, বই লিখেছেন আল ইমারাতু হিয়া সুন্নাহ। ওই বইয়ের ১৬ পৃষ্ঠায় তিনি বলেছেন মাওলানা সাদ সাহেব বিশ্ব আমির, তাকে আমির মানা ওয়াজিব, কেউ যদি তাকে আমির না মানে তাকে হত্যা করা ওয়াজিব। এইরকম বিভ্রান্তিমূলক বক্তব্য এবার ২০২৪ সাল, এর আগে ছিল ২৩ সাল। এই ২৩ সালের ইজতেমায় মাওলানা আব্দুল্লাহ মনসুর নামে সাতপন্থীদের মাওলানা, ওনাদের এলেম কদ্দুর আছে এতটুকু বুঝেন। ইজতেমার মাঠে ফজরের নামাজের পরে বয়ান হইতেছে, ওনাদের অনুসারী উর্দু ভাষার এক মেহমানের বয়ান, আর সেই বয়ানের মধ্যে মেহমান বলতেছেন আমরা নামাজ ছেড়ে যাওয়াকে গুনাহ মনে করি, অথচ তাবলীগে না যাওয়াকে আমরা গুনাহ মনে করি না। এটা তর্জমা আর অনুবাদ করতে গিয়া সাদ সাহেবের অনুসারী বাংলাদেশের মাওলানা আব্দুল্লাহ মনসুর, উনি অনুবাদ করতে গিয়া এক লাইন বাড়ায় বলতেছে আমরা নামাজ ছেড়ে যাওয়াকে গুনাহ মনে করি, অথচ তাবলীগে না যাওয়াকে গুনাহ মনে করি না। অথচ এই যে বাড়াইছে, অথচ নামাজ ছেড়ে যাওয়া যত বড় গুনাহ, তাবলীগে না যাওয়া এর চেয়ে বড় গুনাহ। এই ধরনের ফতোয়া যদি কেউ দেয়, দুনিয়ার সাধারণ মুসলমান মেনে নিতে পারে, কিন্তু ওলামায়ে কেরামকে কোনোদিন মেনে নিতে পারবে? আজকে ওলামায়ে কেরামকে চুরি দিয়ে উড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়। আপনি আমরা রায়পুরার মসজিদের দিকে নজর দিলে মসজিদের প্রত্যেকটা থানা, জেলা উপজেলার মসজিদের দিকে আপনি নজর দেবেন, বাংলাদেশের ৩.৫ লক্ষ এর কাছাকাছি কমবেশি মসজিদের মধ্যে যেখানে যেখানে তাবলীগের দাওয়াত চলে, আমি বলে দিতে পারি আলেমদেরকে তোমাদের চিনতে অসুবিধা হচ্ছে, আলেমদেরকে মূল্যায়ন করতে পারে না, আলেমদের তাবলীগ হয় নাই, আলেমদের তাবলীগের জন্য কিছুই করে নাই, এই ধরনের ধারণা পোষণ করে। অথচ আজ থেকে ১০-১৫ বছর আগে বাংলাদেশের মসজিদগুলোর চিত্র ছিল ভিন্ন। তাবলীগের এই মেহনত নিয়ে তাবলীগের জামাত অধিকাংশ মসজিদে উঠতেই পারত না। কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেবের ভূমিকা, খতিব সাহেবের ভূমিকা ছিল মুসল্লিদেরকে এই তাবলীগের মেহনত সম্পর্কে জানানো, মসজিদের কমিটিকে তাবলীগের মেহনতকে বৈধ সেটা জানানো। কোন আপনারা ধন্য, আপনারা ভাগ্যবান। হযরত মুনাসির জামান উনি পরিচয় ভিতরের বয়ান আপনারা শুনেছেন। শিবপুরে অনেক মুরব্বী হইতে কোনো সময় সেখানে উপস্থিত হয়েছেন। এই তাবলীগ চলবে না, তাবলীগ এটা কুফরি কাজ, নবী এই তাবলীগ করে নাই, সাহাবা এই তাবলীগ করে নাই, এই তাবলীগ কোরআন হাদিসে নাই। মানুষকে এই বিভ্রান্তি থেকে বাঁচানোর জন্য সহিহ তাবলীগ কোনটা তার জন্য হযরত ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি যে তাবলীগ শুরু হয়েছে, এই তাবলীগ যে নবীওয়ালা তাবলীগ, এই তাবলীগ যে সাহাবা ইকরামদের তাবলীগ, সেটা প্রমাণ করার জন্য বাংলাদেশের মুফতি আযম নূরুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি মুনাসির জামান আল্লামা নূরুল ইসলাম উলিপুরি, আল্লামা নূরুল্লাহ ইসমাইল নূরপুরি, মাওলানা সাইয়দ হোসেন সরকার দাওয়াত বরকতুহ সহ মসজিদ চলার উলামায়ে কেরাম জাতীয় ঘরে ঘরে শিবপুরে একজন চেয়ারম্যান সাহেব ছিলেন, তার তত্ত্বাবধানে তাবলীগ প্রমাণ করবার জন্য, তাদেরকে মোকাবেলা করবার জন্য পেশোয়ারি সাহেব আমাদের আস্তানা, সেই পেশোয়ারির মোকাবেলা করবার জন্য তাদের মোকাবেলা করবার জন্য
যতগুলো মসজিদে তাবলীগের মেহনত চলে অধিকাংশ মসজিদের অবস্থাই ছিল খুব পেরেশানির হালাত। মসজিদের ইমাম খতিব বুঝায় মসজিদের ভেতরে তাবলীগের এই মেহনত চালু করছেন। আমি আপনাদের সবাইকে আরজ করতে চাই, ও ভাই, উলামায়ে কেরামের এই মেহনত যেটা চালু হয়েছে হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে, যার সূচনা করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই মেহনতটা যদি নষ্ট হয়ে যায়, যে মেহনত শুরু করেছেন দেওবন্দের উলামায়ে কেরাম, যে মেহনত হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি শুরু করেছেন হযরত আওলাদ রাসূল হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে, যে মেহনত তিনি শুরু করেছেন আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে, যে মেহনত তিনি শুরু করেছেন আব্দুল কাদের রায়পুরি রাহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে, ও ভাই, দুনিয়া সবাই মেনে নিতে পারে অলিগঞ্জ বাড়ির দাওয়াত ও তাবলীগের মেহনত এটাকে নষ্ট করবার জন্য ষড়যন্ত্র করা হোক। একজন সত্যিকারের আলেম হতে পর্যন্ত তারা এই ষড়যন্ত্র মেনে নিবে না। ভাই ভাই ভাই, ঢাকায় উত্তরাতে সাতপন্থীদের এক জামাত আমার মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি দায়িত্বশীলদের কাছে গিয়ে বলল, আমরা আগের জায়গা থেকে ফিরে আসছি, এখন আমাদের মনে হইতেছে উলামায়ে কেরামের কথাও ঠিক আর আমাদের সাদ সাহেবের কথাও ঠিক। যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে হুজুরের সাথে আম ঘরে বসায় দেন, মুনাজারা হবে, বাহাস হবে। মুনাজারা হবে, বাহাস হবে, আচ্ছা, বাহাস হবে। আমি কোনোভাবে রাজি হই না, যারা পড়ালেখা করে আলেম হয় নাই ওনাদের সাথে আমার কিসের তর্ক, কিসের বাহাস করব। মসজিদ কমিটি যারা, ওনারা বললেন যে হুজুর কোনোভাবে টিকতে পারতেছি না, ঘরে গেলেও এরা ধরে, রাস্তাঘাটে হাঁটলেও তারা বিরক্ত করে, অফিসে গেলেও বিরক্ত করে, একটু মেহরবানি করে আম করে একটু শান্তি দেওয়ার ব্যবস্থা করেন, একটু বাহাসে বসে। আপনারা কিছু মনে করেন না যারা দেখতেছে হুজুরকে আনতে দেখতেছে। আমি বাধ্য হয়ে আমি ওয়াদা দিলাম, ঠিক আছে, আজকে তো শুক্রবার, আগামী বুধবারে বহস হবে। হাই হাই, মসজিদ কমিটির যারা আসছিল আমার কাছে তারা যে খুশি যে হুজুর একটা আনন্দ কোন মসজিদ হবে, আমরা সবাই উপভোগ করবো বুধবারে, দুই গ্রুপে আপনারা বলবেন, আমরা খালি শুনবো, দেখি কে হারে কে জিতে, মানে খুব একটা মজা কোনো আমাকে নিয়ে। আমি সাথে সাথে বললাম তাদের সাথে গল্প শর্ত হলো তিনটা। নাম্বার এক, কার পক্ষে লোক কম, কার পক্ষে লোক বেশি, এটা কোনো কথা হবে না। সরকার কার পক্ষে, সরকার কার বিপক্ষে, এই নিয়ে কোনো কথা বলা হবে না। কথা হবে শুধু সাত শক্তি নিয়ে। আমি বললাম আমার মোবাইলে নেটের ভিতরে যা আছে আমি স্যার সাহেবের বক্তব্য আমি ছেড়ে দিই, আমার আর কোনো কিছু দরকার নেই। দুই নম্বর শর্ত, দূর দূরান্ত থেকে কাউকে আনা যাবে না। আমি এই মসজিদে তাদের অনুসারী যত মৌলভী সবরা আছে তাদের সবাইকে নিয়ে তারা আছে। তিন নম্বরের শর্ত, তারা যদি দলিল প্রমাণ দিয়ে জিতে যায়, আমি মনে করব আমি বাতিল, তারা হক, আমি তওবা করে তাদের দলে চলে যাব। মসজিদের মধ্যে দল হবে একটা, দুইটা থাকতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি দলিল প্রমাণ দিয়ে আমি জিতে চাই তাহলে মনে করতে হবে আমি হকের উপরে আছি, তারা বাতিল, সুতরাং আমার দলে তাদেরকে আসতে হবে। এটা বলার পরে যারা কমিটির লোকজন তারা তো বলতেছে কথা তো তাইলে এটাই হওয়া উচিত। শনিবার দিনে সাতপন্থীদের সবাই ডাকলো, ডাইটা বললো হুজুর তো চ্যালেঞ্জ গ্রহণ করছে, বসবেন, সম্মতি দিচ্ছেন, আগামী বুধবার সকাল 10টায় মসজিদে। এতটুকু বলার পরে হাই হাই
এরা বলল ঠিক আছে, আমরা আগামী বুধবারে সকাল 10টায় আসবো। আল্লাহ আল্লাহ, মসজিদ কমিটির দায়িত্বশীল একজন ফোন দিয়ে আমাকে বলল, হুজুর এরা তো আপনার সাথে বসার জন্য সাহস চ্যালেঞ্জটাও গ্রহণ করছে, তাইলে তো হুজুর এতদিন যা বুঝছিলাম এটা তো সম্পূর্ণ উল্টা হয়ে গেল। এরা মনে হয় চিল্লা দিয়া নিশ্চয়ই এলেম কালাম ভালো হাসিল করছে, আপনার সাথে বসার মতো যোগ্যতা ভালোই আছে। আমি বললাম যে বুধবার আসুন, দেখা যাবে। তাই সে বুধবার আসতে পারে নাই। আপনারা তো শুনতেছেন না আমার কথা। সে বুধবার আসতে পারে নাই। সোমবারে দিনের বেলায় মসজিদ কমিটির সভাপতি বলল, হুজুর যা ভাবছিলাম তাই হয়েছে। সাতপন্থীদের দায়িত্বশীলরা আমার কাছে আয়সা বলছে, হুজুরকে বললেন এই বুধবারে আমগর বহস করা সম্ভব হইল না। কথা বুঝতেছেন আপনারা? আজকের এই জায়গায় যারা বয়ান শোনার জন্য বসেছেন, শুরু থেকে কথাগুলো শুনলেন, আমি আপনাদের সকলের কাছে আরো রাখবো, আমার কথা না, ডানে নামে যারা আছে তাদের কথাও ভাববেন। আপনারা রায়পুরার দিকে নজর দেবেন, আপনারা নরসিংদী জেলার যে কোনো থানার দিকে নজর দেবেন। আপনি দেখবেন যদি 500 মসজিদ থাকে, 500 মসজিদের মধ্যে 498টা মসজিদের ইমাম খতিব সবাই ঐক্যবদ্ধ এই কথার উপরে পাবেন যে সাতটা ভোটের উপরে এবার আপনাদের সামনে তিরমিজি শরীফের একটা হাদিস পেশ করি। আপনাদের তো কষ্ট হয়ে যাচ্ছে না, খতিবে বাঙ্গাল দামাত বারাকাতুম আসতেছে, বসেন কিছুক্ষণ। قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يجمع أمتي على ضلالة। হাবিব পাক বলে দুনিয়ার যে কোনো মানুষ যে কোনো সময় গুমরাহ হয়ে যেতে পারে। হাবিবে পাক বলেন আল্লাহ তাআলা এই ফয়সালা দান করেছেন, আল্লাহ তাআলা আমার উম্মতের উলামায়ে কেরামকে একসঙ্গে কখনো গুমরাহ বানাবেন না। একজন আলেম গুমরাহ হয়ে যেতে পারে, দুজন আলেম বিচ্ছিন্ন কারণে গুমরাহ হয়ে যেতে পারে, যে কোনো কারণে গুমরাহ হয়ে যেতে পারে, কিন্তু এলাকার 100 আলেম একসঙ্গে গুমরাহ হয়ে যাবে, 1000 আলেম একসঙ্গে গুমরাহ হয়ে যাবে, 5000 আলেম একসঙ্গে গুমরাহ হয়ে যাবে, হাজার হাজার মুফতি একসঙ্গে গুমরাহ হয়ে যাবে। এটা আল্লাহ তাআলার কুদরতের মধ্যে নয়, আল্লাহ তাআলার নিজামের মধ্যে নাই। আল্লাহ তাআলা বলেন, হাবিবে পাক বলেন ইন্নাল্লাহ লা ইয়াজমাউ উম্মতি আলা দালালাহ। আল্লাহ তাআলা নিশ্চয়ই উম্মতের উলামায়ে কেরামকে একসঙ্গে গুমরাহ বানাবেন না। সুবহানাল্লাহ। সুতরাং এলাকার সিংহভাগ আলেমদের দিকে আমরাও তো সেই দিকেই থাকবো, ইনশাআল্লাহ থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আমল করার তৌফিক দান করেন। আমিন। জোরে কর আল্লাহ আমাদের সবাইকে হকের উপরে অটল থাকার তৌফিক দান করেন। আমিন। আলেম ওলামাদের সঙ্গে চলার তৌফিক দান করেন। আমিন। আলেম ওলামাদের মাশওয়ারা নিয়ে চলবার তৌফিক দান করেন। আমিন। দেখেন আজকে আলেম ওলামা ওলামায়ে কেরাম এখানে যারা আসছেন, সাথীরা যারা আসছেন, একটু খালি ওই ব্যানারটার দিকে নজর দেন। ব্যানারে আছে ওলামা পরিষদ আদিয়াবাদ, আছে না? আদিয়াবাদের ওলামায়ে কেরাম এখানে যেই ইন্তজাম করলেন আল্লাহর কথা শোনাইবার জন্য, নবীর কথা শোনাইবার জন্য, কোরআন হাদিসের কথা শোনাইবার জন্য, এই কার্যক্রমটা তাবলীগের ভিতরে পড়বে কি পড়বে না? বলে না, পড়বে কি পড়বে না? বাংলাদেশের মসজিদগুলোতে ইমাম সাহেবরা জুমার দিনে যে বয়ান করে, ইমাম সাহেব কি নিজের বাপ দাদা শব্দ গোষ্ঠীর পরিচয় ইতিহাস বয়ান করবার জন্য মিম্বরে বয়ান করতে বসে না? ইমাম সাহেবরা মিম্বরে যখন বসে, আলেম ওলামা যখন মিম্বরে বসে, তারা বয়ানের মধ্যে কার কথা বলে? কার কথা বলে? আল্লাহর কথা বলে। হায় হায় হায়, ফাজাইলে আমল কিতাবের মধ্যে এক জায়গায় আছে এই কথা। এইগুলো ঠিক করে লয়ে
আল্লাহ আল্লাহর রাসূলের কথা সহি তরিকায় যারা বলবে এটার নামই তাবলীগ। আল্লাহ আল্লাহ রাসূলের কথা সহি তরিকায় আল্লাহর বান্দাদের কাছে পৌঁছায় দেওয়া মানেই তাবলীগ। হ্যাঁ, সুতরাং মসজিদের ইমামরা যে আল্লাহর কথা বলছেন এটা তাবলীগ। আজকের এখানে বয়ানের জন্য উলামায়ে কেরাম যারা আছেন এটাও তাবলীগের একটা অংশ। তাফসীর মাহফিলে যারা তাফসীর করছেন এটা তাবলীগের একটা অংশ। মাদ্রাসার ভিতরে হুজুররা যা পড়াচ্ছেন, এক উস্তাদ আরেক ছাত্রকে আল্লাহ আল্লাহ রাসূলের কথা শোনাচ্ছেন, পৌঁছাচ্ছেন, এটাও তাবলীগের একটা অংশ। খানকার মধ্যে সহি তরিকায় পীর সাহেব মুরিদদের সামনে আল্লাহ আল্লাহ রাসূলের যে কথা বলছেন এই সব বয়ানগুলো আমরা যদি শুনি, খেয়াল করি, সবগুলো তাবলীগের অংশ। কথা বলে ঠিক না? সুতরাং কেউ যদি এই কথা বলে আলেম ওলামা তাবলীগ করে না, আমি মনে করব তার বুঝে অভাব। তবে একটা বিষয় আছে, সবগুলোই তাবলীগ, কিন্তু একটা বিশেষ তাবলীগের কথা আমি একটু মিশরের আল আজহার ইউনিভার্সিটির একটা ঘটনা দিয়ে আপনাদেরকে শোনাতে চাই। খতিব বাঙ্গাল দামাত দ্বারা তারপর এসে যাচ্ছেন, ওনার উপস্থিতির আগে মুহূর্তে আপনাদেরকে এই আজীব একটা ঘটনা আপনাদেরকে শোনাতে চাই। আপনাদের কষ্ট হবে না তো? আমি মিশরে আল আজহার ইউনিভার্সিটিতে যখন পড়াশোনা করি তখন আমাদের সাথী ভাইদের মধ্যে অনেক সাথীরাই ছিলেন সেখানে, তারা তাবলীগের মেহনত করতেন। তাদের পোশাক আশাক ছিল সুন্নতি পোশাক, মাথায় পাগড়ি নিয়ে তারা সেখানে যাইতেন, উপস্থিত হতেন। আমাদের ডক্টর যারা পড়াতে আসতেন তাদের মধ্যে একজন ডক্টর আব্দুল্লাহ, তিনি ছিলেন দাওয়া বিভাগের একজন গুরুত্বপূর্ণ ডক্টর, প্রসিদ্ধ ডক্টর আব্দুল্লাহ। দাওয়া মানে দাওয়াতে তাবলীগ, তাবলীগের বিষয়ে তিনি পিএইচডি করেছেন, তিনি পাঠদান করান এবং ছাত্রদেরকে এই বিষয়ে বিভিন্ন বই তিনি লিখে প্রচার করেন। আল আজহার বিশ্ববিদ্যালয়ে আমাদেরকে ক্লাস নেওয়ার জন্য তিনি যখন আসছেন, প্রায় 1.5 ঘন্টার উপরে তিনি লেকচার দিলেন, পড়ালেন আমাদেরকে। ক্লাস শেষ হওয়ার পরে 15 থেকে 20 মিনিটের একটা প্রশ্ন উত্তর পর্ব উস্তাদ এবং ছাত্রের মধ্যে হচ্ছে। সেখানে আল আজহার বিশ্ববিদ্যালয়ের ডক্টরগণ তারা এরকম বলতেন, খোলামেলা আমি 1.5 ঘন্টা পড়ালাম, তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে খোলামেলা করতে পারো। এই সময় ডক্টর আব্দুল্লাহ উস্তাদুদ দাওয়া উনি যখন বললেন, আমি যে পড়ালাম তোমাদের কারো কোনো জানার দরকার থাকলে, সংশয় থাকলে, প্রশ্ন থাকলে আমাকে করতে পারো, আমি বলার জন্য তৈরি। পাগড়িওয়ালা আমাদের তাবলীগের সাথী ছাত্র ভাই, উনি বললেন, হযরত ইনদি সুআল। ডক্টর আব্দুল্লাহ হাফিজাহুল্লাহ তিনি বললেন, কুল্লি মা হুয়া, প্রশ্নটা কি? উনি বললেন যে হযরত দুনিয়াতে আল্লাহ আল্লাহ রাসূলের কথা বহু মানুষ বহু সংগঠনের মাধ্যমে তারা বলে যাচ্ছে, এই কার্যক্রম পরিচালনা করছে। আমি আপনার কাছে জানতে চাই, আমি 6 উসুলের ভিত্তিতে মেহনত করতেছে যে দাওয়াত ও তাবলীগ হযরত ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহির মাধ্যমে যে মেহনত সূচনা হয়েছে, আমি সেই তাবলীগের একজন সাথী। আপনার কাছ থেকে জানতে চাই, বিশ্বের প্রাচীন ইসলামিক ইউনিভার্সিটির আপনি তাবলীগ বিভাগের ডক্টর, আপনার কাছ থেকে জানতে চাই, আমি যে তাবলীগ করি এই তাবলীগটা আদৌ কোরআন হাদিসের সাথে মিলে কি মিলে না? এই তাবলীগ নবীর তাবলীগের মতো কিনা? সাহাবা আজমাইনরা এই তাবলীগ করেছেন কিনা? আমি এই তাবলীগ চালিয়ে যাব না আমি ছেড়ে দেব? আপনার কাছ থেকে জানতে চাই, প্রশ্ন করছেন। আমাদের ছাত্র ভাইটা এই প্রশ্নটা আপনারা বুঝতে পারছেন তো? ডক্টর বললেন, আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হওয়ার সুবাদে পৃথিবীর বহু রাষ্ট্রে আমি সফর করার সুযোগ পেয়েছি, আল্লাহ করে দিয়েছেন অনেক। আমি বিশ্বের বহু সংগঠনের ব্যাপারে আমি জানি, বহু রাজনৈতিক ইসলামিক সংগঠনের ব্যাপারে জানি, যারা তাদের সাংগঠনিক ভাবে আল্লাহ আল্লাহ রাসূলের দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেন।
বিভিন্ন সংগঠনের নাম বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইউরোপ, আমেরিকা সহ এবং মিডল ইস্টের দেশ, বিভিন্ন দেশের নাম নিয়ে কোন কোন দেশে কোন কোন সংগঠন চলে দাওয়াতি কার্যক্রম চালাবার জন্য অনেকগুলো সংগঠনের নাম তিনি দিলেন এবং তিনি বললেন সহি তরিকায় যারা আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলে আল্লাহ বান্দাদের কাছে পৌঁছায় সবগুলোই সহি। তবে তো শুনবার আগে বলবার আগে সবাই আগাম একবার বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। ডক্টর আব্দুল্লাহ তিনি বলেন তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাহাড়ে গিয়ে আল্লাহর কথা বলতেন, রাতের অন্ধকারে মার খেয়ে খেয়ে বলতেন, কাফের বেঈমানদের রক্ত চোখ থেকে তোয়াক্কা না করে শত শত মাইল পায়ে হেঁটে আল্লাহ আল্লাহ রাসূল আল্লাহর কথা তিনি বলতেন, দাওয়াতের মেহনত তিনি করতেন। সাহাবারা সামানা মাথায় নিয়ে খেয়ে না খেয়ে তাবলীগের যে মেহনত করতেন, ডক্টর আব্দুল্লাহ বলেন বর্তমানে মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি দাওয়াতে তাবলীগ এবং তার অনুসারীরা যে তাবলীগের কার্যক্রম চালাচ্ছে, আমার মনে হচ্ছে যে এই তাবলীগের কাজটা হুবহু নবীর তাবলীগের সঙ্গে মিলে। সুবহানাল্লাহ। এই তাবলীগের মেহনতে সবাই জুড়বেন তো ইনশাআল্লাহ। কি অসুবিধা আছে কোনো? তাবলীগের সময় লাগাবেন তো ইনশাআল্লাহ। সবাই তাবলীগে জুড়বেন, এক ভাই আরেক ভাইকে দাওয়াত দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই নূরানি মেহনত নবীওয়ালা মেহনতের সাথে জুড়বার জুড়ে থাকবার তৌফিক দান করেন, আমিন। আমি দেখেছি বিশ্বের যে কয়টা রাষ্ট্রে আল্লাহ তাআলা যাওয়ার তৌফিক দিয়েছিলেন, এর মধ্যে মিশরের মধ্যে দীর্ঘদিন সময় লাগানোর কারণে আমি নিজের চোখ দিয়ে দেখছি মিশরের যে মার্কাজ, ওই মার্কাজের নাম ছিল তবমু। সেই মার্কাজে আমি যখন প্রথম দিন আমি যখন গেলাম, বাংলাদেশি হওয়ার কারণে মনে হইলো যেন এরা আসমানের চাঁদ পাইছে। বাংলাদেশকে তারা এত ভালো মনে করে। আমাকে সোজা নিয়ে গেছে মিশরের যিনি সবচেয়ে বড় আলিম, ডক্টর ইঞ্জিনিয়ার আব্দুল মুনঈম আব্দুল্লাহ, ওনার নামটা আমার এখন মনে আছে। ওনার কামরায় নিয়ে গেছে। ওনার কামরায় নিয়ে যাওয়ার পরে আমাকে একদম ওনার কাছে নিয়ে বসাই। আমাকে একদম ওনার কাছে নিয়ে বসাইলেন আর আমাকে অনেক প্রশংসার দান শুনতে থাকলেন। বাংলাদেশ সম্পর্কে অনেক বক্তব্য তিনি দিচ্ছেন। আমি হঠাৎ করে ওনাকে জিজ্ঞেস করলাম, হযরত পুরা মিশরে কোথাও লুঙ্গি নাই, আপনি লুঙ্গি পরে বসে যায়? মিশরের মানুষ তো লুঙ্গি পরে না, সালোয়ার পরে, প্যান্ট পরে, এইরকম পোশাক পরে। ইঞ্জিনিয়ার আব্দুল মুনঈম আব্দুল্লাহ ওই লুঙ্গি পরা, সাদা একটা লুঙ্গি। আমাদের এই দেশের মুরব্বীরা যারা খুব স্মার্ট চলে তারা যে লুঙ্গি পরে, এরকম দামি একটা লুঙ্গি পরা। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আপনি মিশরের মাটিতে যারা লুঙ্গি দেখে না, লুঙ্গি পরে না, আপনি লুঙ্গি পরে বসে আছেন? এর জবাবে উনি বললেন, শেখ ইন্নী উহিব্বু বাংলাদেশ, উহিব্বু জুহুদ, أحب الدعوة والتبليغ، أحب أصحاب الدعوة والتبليغ في বাংলাদেশ। উনি বলেন, আমি বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশের যে মেহনত চলে ওই মেহনতকে আমি ভালোবাসি, বাংলাদেশের মেহনতের সাথীদেরকে আমি ভালোবাসি এবং এই মেহনত কিভাবে করতে হয় আমি বাংলাদেশে গিয়া সাথীদের কাছ থেকে আমি শিখছি। এই জন্য বাংলাদেশকে স্মরণে রাখবার জন্য ওই লুঙ্গিটা আমি পরে থাকি। উনি সাথীদেরকে বললেন, আজকে শুক্রবার শেখ রেজিয়া মার্কাজে বয়ান করাবো। আপনাদের মনে অসুবিধা হইতেছে আমি কথাটা বলতে। শেখ রেজিয়া মার্কাজে বয়ান করাবো জুমার নামাজের পরে। আরব দেশের মানুষ
বললেন যে আমি বাংলাদেশে যে মহাব্বত পেয়েছি এবং দাওয়াত তাবলীগের যে মেহনত আমি শিখেছি সেটাকে আমার দিনে জীবন্ত রাখার জন্য আমি সেটা করি। আর আমাকে বললেন ওটাকে দিয়া বহন করা। আমি তো ওই রকম জানদার তাবলীগের বয়ান পারি না, কিন্তু আমি আদিষ্ট হওয়ার কারণে তোমার পরে বিশাল মজমার সামনে আমাকে নিয়ে দাঁড় করাই। মিশরে তো বাংলা চলে না, আরবি চলে, আপনারা সবাই আশা করি অবগত আছে। আমি যতটুকু পারি বলছি, আমার খুব অবাক লাগছে। কিছুক্ষণ বয়ানের পরে হঠাৎ দেখলাম এক যুবক হাওমাও করে কাঁদতেছে আর বলতেছে আমি বিয়ে করুম না। কি করবেন? তার মানে সে তার পুরুষ আত্মীয় স্বজনকে নিয়ে মার্কাজে আছে, জুমার পরে তার বিয়ে হবে। সে বলে বিয়ে পরে আগে তাবলীগ করবো বাংলাদেশে, মানে আজকে বিয়ে করবো। মানে তার মধ্যে এইরকম জজ্বা চেতনা তৈরি হয়েছে বাংলাদেশ সম্পর্কে। আমি সব কথাগুলো বলতেছি একটা শেষের একটা বিষয় আপনাদের একটু সতর্ক করবার জন্য। আমি পরে তার এই জজ্বাটাকে ঠান্ডা করবার জন্য আমি কিছু কথাবার্তা বা ভিন্ন টাইপের বলা শুরু করে দিলাম যে না, তার বিয়ে শাদীটাও করতে হবে জরুরি এরকম। কিন্তু আমরা এই বাংলাদেশ সম্পর্কে এরা যতটুকু জানে, পৃথিবীতে যত তাবলীগের জামাত আছে সবাই বাংলাদেশ সম্পর্কে একটু জানে। বাংলাদেশ হল তাবলীগের পূর্বচরী, বাংলাদেশে হল বিশ্ব ইজতেমার মাঠ, সারা দুনিয়ার তাবলীগের সাথীরা এখানে আছে। এই জন্য সুকৌশলে বাংলাদেশে মাওলানা সাদ সাহেবের মাধ্যমে মারামারি দিয়া সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা তৈরি করা হয়। যেহেতু বাংলাদেশটাই হলো গোটা পৃথিবীর জন্য সবচেয়ে বড় মার্কাজ বিশ্ব ইজতেমার জন্য, এই জন্য এটাকে টার্গেট করা হয়েছে। সব দূর হবে আমরা একটা কাজ যদি করতে পারি, সেই কাজটা হলো ঘরে ঘরে আলেম তৈরি করার মেহনত শুরু করে দেব। ঘরে ঘরে হাফেজ তৈরি করার মেহনত শুরু করে দেব। ছেলে তার বাবাকে সহি কথা শেখাবে, মাকে সহি কথা শেখাবে, ভাইকে সহি কথা শেখাবে। এলাকার মধ্যে না, একটা এলাকার ভেতরে একটা ঘরে সহি তরিকার একজন আলেম যদি থাকে, ওই ঘর ওই এলাকা সকল প্রকারের ফিতনা থেকে বাঁচার জন্য বড় জরুরি হয়ে যায়। এই জন্য ঘরে ঘরে হাফেজ আলেম তৈরি করবার মেহনত ব্যবহার করা দরকার। যত বেশি মেহনত করা চাই দ্বীনের হেফাজতের জন্য, ঈমানের হেফাজতের জন্য, ইলমের হেফাজতের জন্য, কোরআনের হেফাজতের জন্য মাদ্রাসাগুলোর পিছনে খুব মেহনত হওয়া চাই। ছেলে মেয়েদেরকে দ্বীন শেখাবার জন্য মেহনত হওয়া চাই। আজকে অস্থিরতা সমাজে সর্বত্র, মুসলমানের ঘরে ঘরে আপনি তালাশ করে দেখবেন আমার কথা কতটা বাস্তব। মুসলমানের ঘরে ঘরে ছেলে মেয়েরা স্কুলে যায়, কলেজে যায়, ভার্সিটিতে যায়, বাংলা শিখে, অঙ্ক শিখে, ইংরেজিতে তারা অনর্গল কথা বলতে পারে, কিন্তু দুঃখজনক হলেও সত্য মুসলমানের সন্তান হয়ে তারা সহি করে বলতে পারে না। ঠিক কিনা? সহিরা করতে পারে না। অথচ নামাজ পড়া যেমন জরুরি ফরজ, নামাজের সূরা কেরাত সহি করে শেখা এটাও মাসলা মাসাইল, ওযু গোসলের মাসলা মাসাইল, নামাজের মাসআলা মাসাইল, পবিত্রতার মাসআলা মাসাইল জানাও আমাদের এই বিষয়ে অনেক সচেতন হতে হবে। আপনাদের মধ্যে মনে হয় সন্দেহ সংশয় তৈরি হয়েছে যে জুনায়েদ আল হাবিব সাহেব হুজুর মনে হয় আসবে না, এরকম মনে হয় কোনো সন্দেহ তৈরি হয়েছে। না আপনারা সহযোগী করতেছেন যে ও ভাই আমি খুব পরিশ্রান্ত ক্লান্ত,
এই মাহফিল না হয়ে অন্য কোনো এলাকার মাহফিল হইলে আমি তো উজল খাই করতাম যে আমার দ্বারা সম্ভব না, গায়ে শক্তি নাই। কিন্তু এটা যেহেতু আমার নিজের মাহফিল আমি মনে করি, সেই জন্য আমার পরিশ্রান্ত দীর্ঘ সফরের পরেও নির্ঘুম রাত কাটাবার পরেও আপনাদের সামনে হাজির হয়েছি। এবং খতিব বাঙ্গাল দামাত বারাকাত তিনি তো এখানে এই মুহূর্তে আসার কথা না, যেহেতু আসরের পরেরটা ডাক গেছে, মোটামুটি ডাক গেছেই করা যায়। কিন্তু আমাদের সকলের দিকে তাকায় আসতেছেন, আশা করি আসলে অনেক দূর থেকে আসতেছেন তো এই জন্য। আর এই জায়গাতে উনি চিনি চিনা কতটুক, এই জন্য একটু সম্ভাবনা বেশি লাগতেছে। ইসলামপুর চিনে, এই জন্য ইসলামপুর দিয়ে আসতে নিজে কিছুক্ষণ আসেন ইনশাআল্লাহ। হ্যাঁ থাকবেন ইনশাআল্লাহ। এই জন্য আমি এই কথাটা বলতেছিলাম, ভাই আমি নিজে নামাজি, আমার ছেলেকে নামাজি বানাইতে পারতেছি না, ছেলের পিছনে মেহনত করলাম না। এর চেয়ে বড় দুঃখজনক বিষয় আর কিছুই হইতে পারে না। সমাজে এরকম বহু ঘর আছে, বাবা নামাজ পড়ে, ছেলে নামাজ পড়ে না, ছেলের নামাজের জন্য ফজরের সময় বাবাও ডাক দেয় না, মাও ডাক দেয় না। এরকম বেনামাজি ঘর সমাজে আছে না? আমাদের তো পাগল হয়ে যাওয়া উচিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাকের দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, যে নবীকে পাওয়ার জন্য, যে নবীকে দেখে ঈমান আনবার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি আর খুশি করবার জন্য আমি শুধু ইয়ামান থেকে সফর করে মদিনায় হাজির হলাম, নবীকে পাইলাম, নবীকে দেখলাম, অন্তর ঠান্ডা করলাম। আর নবী আমার বড় কষ্ট হলো, আমার বাবা মার দুনিয়াতে কেবলমাত্র আমার মা আছে। আমার কেবলমাত্র মা আছে। আমার মা আল্লাহকে বিশ্বাস করে না, নবীকে বিশ্বাস করে না, আল্লাহ এবং রাসূলের নাম নিয়ে কত কত করে গালাগাল করে আমি নবীর দরবারে আসলে শান্তি পাই, কিন্তু ঘরে গেলে আমার অশান্তির কোন সীমা থাকে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে আছি, মেহেরবানি করে আমার জন্য, আমার আম্মার হিদায়াতের জন্য আপনি আল্লাহর দরবারে হাত করে আমার দিল বলে আল্লাহ তাআলা আপনার রাসূল আমার মাকে হিদায়াত দান করবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত মুড়া মাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার আব্বার রক্ষা করবার জন্য হাত উঁচু করলেন আর বললেন, আল্লাহুম্মা হদি উম্মা আবু হুরায়রা। সুবহানাল্লাহ। নবী দোয়া করছেন, আয় আল্লাহ, আবু হুরায়রার মাকে আপনি হিদায়াত দান করেন, হিদায়াত দান করেন। আল্লাহুম্মা হদি উম্মা আবু হুরায়রা। হায় হায়, এই দোয়া করা মাত্র হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি না করে সুজা করে দৌড়াইতে শুরু করলেন। হযরত আবু হুরায়রা বলেন, আমার দিলে একই ছিল, আমার মা আর হিদায়াত থেকে দূরে থাকা সম্ভব হবে না, তার জন্য নবী যখন হাত উঠাইছেন, নবীর দোয়া অবশ্যই আল্লাহ কবুল করবেন। আমার মায়ের পরিবর্তনটা কিভাবে হয় আমি আমার চোখ দিয়ে সেটা দেখতে চাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার মাকে দেখবার জন্য, মায়ের পরিবর্তনটা দেখবার জন্য, হিদায়াতের ঘটনাটা নিজের চোখ দিয়ে দেখবার জন্য আমি মায়ের ঘরের কাছে গেলাম। কিন্তু মা আমার মায়ের শব্দ শুনে আমাকে বললেন, ইয়া আবু হুরায়রা, হে আবু হুরায়রা, থামো, ঘরে আসো, থামো। হযরত আবু হুরায়রা বলেন, আমি বাইরে দাঁড়ায় কান লাগায় দেখতেছি ঘরের ভিতরে পানি চপ্পর চপ্পর আওয়াজ।
তখন আমার দিল বলতেছিল মনে হয় আমার মায়ের দিল আল্লাহ তাআলার দিকে ঝুঁকে গেছে, ইসলাম কবুল করবার জন্য তৈরি হয়ে গেছে। আর আমার মা মনে হয় ইসলাম কবুল করবার জন্য প্রাথমিক কাজ গোসলের কাজটা মনে হয় ছেড়ে দিচ্ছেন। এই জন্য আমার মা আমাকে ঘরে প্রবেশ করতে নিষেধ করছেন। আমি মায়ের কার্যক্রম শেষ হওয়ার পরে তিনি যখন ঘরে আমাকে যাওয়ার জন্য অনুমতি দিলেন, আমি ঘরে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে মা বললেন, আমার দিন তো নবীর প্রেমে মাতোয়ারা হয়ে গেছে, আল্লাহর জন্য তৈরি হয়ে গেছে, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। একজন ছেলে তার মায়ের জন্য তো এইরকম দরদই দেখানো উচিত, একজন ছেলে তার বাবার জন্য তো এই দরদটাই দেখানো উচিত, একজন বাবা তার ছেলের জন্য তো এইরকম দরদই হওয়া উচিত, একজন মা তার মেয়ের জন্য তো এইরকম দরদই হওয়া উচিত। স্কুলে না গেলে হাত ধরে না, ঘরে তাকে শান্তিতে থাকতে দেবে না, পিছনে লাগাবে, শাস্তি দেবে, দাঁড় করায় রাখবে, ঘরের বাইরে দাঁড় করায় রাখবে, কিন্তু নামাজ পড়ে না, মা বাবা তার মাথার উঠানাই, আত্মীয় স্বজনের মাথার উঠানাই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, لا يأكل طعامك إلا لا تصاحب إلا مؤمنا ولا يأكل طعامك إلا تقي أو كما قال عليه الصلاة والسلام। حبيب পাক বলেন, মুমিন আল্লাহকে ছাড়া কাউকে দুষ্ট বানাবে না, আর তোমার পকেট থেকে তোমার খাবারের পাতিল থেকে মুত্তাকি ছাড়া কেউ যেন খাবার না খায়। তোমার ছেলে যেন হয় মুত্তাকি, তোমার মেয়ে যেন হয় মুত্তাকি, তোমার বিবি যেন হয় মুত্তাকি, ছেলে মেয়েরা যেন হয় নামাজি, বিবি যেন হয় পর্দানশীল, মেয়ে যেন হয় পর্দানশীল, ছেলের বউ যেন হয় পর্দানশীল। এই ব্যাপারে নবীজি বড় ভাষায় আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, লা ইয়াকুল তাআমাকা ইল্লা তাকী। ইসলামপুর মাদ্রাসা। আচ্ছা, সালাম আলাইকুম। ইসলামপুর মাদ্রাসা থেকে পর্যন্ত আসতে 6 ঘন্টা লাগবে জানি না? না, বলো তো, হ্যাঁ 10 মিনিট। আরে 10 মিনিটের কথা, 10 মিনিট বসলে ঘর বাড়িতে আগুন লাগবে না তো? না ফায়ার সার্ভিস আগে কল করেন না? 10 মিনিটে আগুন যদি লেগেই যায় আবার। এই যে এটা একটা চরম অভদ্রতা যে মেহমানকে চেয়ারে রেখে মাদ্রাসার তালাবা এলাকার যুবকরা তারা মাঠ থেকে ওই তামাশা দেখার জন্য রাস্তায় যাবে। এটা বড় দুঃখজনক। হুজুর আসবেন 10 মিনিট পরে, তারা সবাই বয়ানে আসবে, বয়ান শুনবে, কিন্তু এখন এই ময়দান থেকে দূরে সরে যাওয়াটা, এটা পরিবেশটাকে নষ্ট করা, এটা মোটেও ঠিক না। আমি যে কথা বলছিলাম, হুজুর চলে আসছেন, আমি মাত্র আপনাদের সাথে হুজুরের সঙ্গে কথা বললাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুসাহিব ইল্লা মুমিনা ওয়া লা ইয়াকুল তাআমাকা ইল্লা তাকী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বন্ধু বানাবা একমাত্র মুমিন ব্যক্তিকে, এবং তোমার খাবার খাবে একমাত্র মুত্তাকি বান্দারা। রমজান মাসে এই মুত্তাকি হওয়ার জন্যই আল্লাহ তাআলা রোজার বিধান দিয়েছেন। এই মুত্তাকি বানাবার জন্যই আল্লাহ তাআলা রমজান মাসের কিয়ামুল লাইল, তাহাজ্জুদের ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন। রমজান মাসে তারাবির ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন। রমজান মাসে তিলাওয়াত করবার জন্য আল্লাহ তাআলা পুরো রমজান শয়তানকে জিয়ে জিয়ে খাবার দিয়েছেন। কথা বলেন
ঠিক কিনা? সেই তাকওয়া আমার আপনাকে এখানে এই তাকওয়া রমজান মাসেই যেন সীমাবদ্ধ না থাকে। রমজান মাস আল্লাহ তাআলা আমাদের বলেছেন তাকওয়া প্র্যাকটিস করবার জন্য, তাকওয়া ট্রেনিং দেওয়ার জন্য, কিন্তু এই তাকওয়া যেন কবর পর্যন্ত হয়ে যায় সেই জন্য আপনি আমরা আল্লাহর কাছে সব সময় একটা দোয়া করব, যে দোয়া নবীজি করছেন, হাদিস তিরমিজি শরীফে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দিনিক। এই দোয়া আল্লাহ নবীকে শিখাইছেন, নবী আল্লাহর কাছে দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দিনিক। হে কলবকে পরিবর্তনকারী মহান খোদা, আপনি আমরা এই জায়গায় বসছি, আমাদের দিলের মধ্যে এই মুহূর্তে আখিরাতের কথা যে পরিমাণে বিরাজ করতেছে, গতকাল তো এইরকম হইতো, হয়তো ছিল না, আগামীকাল তো এইরকম থাকবে কিনা সেটা আল্লাহ ভালো জানে। মানুষের দিলের ভেতরে ক্ষণে ক্ষণে অবস্থার পরিবর্তন ঘটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখাইছেন, এই টুপি যেন মাথা থেকে না সরে, দাড়ি যেন গালের থেকে না সরে, পাঞ্জাবি যেন বডি থেকে না সরে, আমার ঘরে যেন গান বাজনা না ঢুকে, আমার ছেলে মেয়েরা সবাই যেন দায়ী ভাবে সবসময় নামাজি হয়ে সুন্নাত ওয়ালা হয়, আমি যেন হকের উপরে থাকতে পারি, আরাম থাকতে পারি, হালালের উপরে অটল অবিচল থাকতে পারি। সেই জন্য দোয়া শিখাইছেন আল্লাহর কাছে দোয়া করতে বলেছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। বলেন এই দোয়াটা সবাই শেখার নিয়তে বলেন, ইয়া মুকাল্লিবাল কুলুব। বলেন আর বলেন না, গুনাহই গুনাহ করছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। বলেন সাব্বিত কলবি আলা দীনিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন আর বলতেন, হে দিলকে পরিবর্তনকারী আল্লাহ, আপনি আমার কলবকে দ্বীনের পথে অটল অবিচল রাখেন। সুবহানাল্লাহ। নবী আল্লাহর কাছে ইস্তেকামতের জন্য দোয়া করলাম, আমি যেন অটল থাকতে পারি, আমার মধ্যে যেন পরিবর্তন না আসে। আল্লাহ আপনি আমাকে সেই তৌফিক দেন। নবী যদি আল্লাহর কাছে এত দোয়া চাইতে হয়, আপনি আমরা দুর্বল ঈমানদার হয়ে দোয়া করার প্রয়োজন আছে না? না। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এই দোয়া নবী করতেন উম্মতকে শেখানোর জন্য, উম্মতকে শেখানোর জন্য। ইস্তেকামত এটা হলো সবচেয়ে বড় কারামত। হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার দরবারে গেছেন এক ব্যক্তি ইন্ডিয়া, ওনার হাতে মুরিদ হওয়ার জন্য থানভী রাহমাতুল্লাহ আলাইহির খানকা মুরিদ হওয়ার জন্য গিয়ে এক সপ্তাহ পর্যন্ত উনি কাটাইলেন। এক সপ্তাহ পরে সালাম মুসাফা করে তিনি চলে আসতেছেন, মুরিদ হবে। থানভী রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, আসলেন কেন, দান কেন? উনি বললেন যে আসছিলাম তো মুরিদ হওয়ার জন্য, আপনার ব্যাপারে আমি শুনছিলাম আপনি নাকি বহু বড় আল্লাহর ওলি। এক সপ্তাহ পর্যন্ত আমি আপনার কাছে থেকে দেখলাম, আসলে আল্লাহর ওলি হওয়ার কোনো নিদর্শন আপনার মধ্যে আমি পাই নাই, আপনার দরবারেও আমি পাই নাই, দরবার মধ্যে আমি পাই নাই। এই জন্য আল্লাহর ওলি ছাড়া আমি তো মুরিদ হতে পারি না, এই জন্য আমি চলে যাচ্ছি। থানভী রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে আল্লাহর ওলি হওয়ার কি কি নিদর্শন তোমার জানা আছে, আমি একটু দেখি যে এটার মধ্যে কোনো পরে কিনা আমার এই খানটা। উনি বললেন, আল্লাহর ওলি হওয়ার জন্য তো আমি জানি, যারা আল্লাহর ওলি হবে পানি দিয়ে হেঁটে যাবেন, আসমান দিয়ে উড়ে যাবেন। বেলকি দেখাবেন, বেলকি জাদু দেখাবেন, পানি দিয়ে হাঁটবেন, আকাশ দিয়ে উড়ে যাবেন। আপনার তো এই 7 দিনের ভেতরে ঘটনা আপনি দেখাতে পারেন নাই, দেখি নাই। আমার আপনার দরবারে আইসা ওই রকম কোন লাভ হলো না, ওই রকম বিশ্বাস আস্থা কি জন্ম হয় নাই, এই জন্য আমি চলে যাচ্ছি, আমি মুরিদ হব না। থানভী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আচ্ছা
তোমার কথাটা তোমার কাছে আপাতত রাখো। এই 7 দিনের ভেতরে আমি এবং আমার সাথীরা এখানে যারা আছি, আমরা একদিনও জামাত তাকবীর বলে আমরা ছাড়ছি ছুটছে এরকম কোনোদিন দেখছো বলে না। মসজিদে ঢোকার সময় বাম পাও দিয়ে ঘুরিয়ে এটা দেখছো বলে না। মসজিদ থেকে বের হওয়ার সময় আমি সেই ক্ষেত্রে মসজিদ থেকে বের হওয়ার সময় সুন্নত তরিকার বাইরে আমি ঢুকছি বের হয়েছি এরকম দেখছো বলে না। হযরত থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই উম্মতের জন্য সবচেয়ে বড় কারামত এবং আল্লাহর ওলি হওয়ার সবচেয়ে বড় নিদর্শন হলো সুন্নতের উপরে অবিচল থাকা। ঠিক সুন্নতের তাহলে তো সময় আরো বাড়ছে আরো কমছে কমছে আর কত মিনিট? হ্যাঁ 2 মিনিট। আল্লাহ এই 2 মিনিট সবর করার জন্য এই এলাকাবাসীকে আপনি তৌফিক দান করেন। 2 মিনিটের জন্য শহীদ হয়ে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাদের ক্ষুধা লাগছে, সবাই জান্নাতি বানায়া জান্নাতি দিয়ে খাওয়ার তৌফিক দান করেন। আমি একা একা না স্বার্থপরের মতো ছেলে মেয়ে বউ বাচ্চা আত্মীয় স্বজন ঘর গোষ্ঠী সবাই বিনা হিসাবে জান্নাতি হওয়ার তৌফিক দান করেন। আমি আরো জোরে কথা আমি তো থানভী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, পানি দিয়ে হাইতে যাওয়া আল্লাহ বলে হওয়ার নিদর্শন, আসমান দিয়ে উড়ে যাওয়ার কোনো নিদর্শন না। সবসময় সুন্নতের উপরে থাকা, সবসময় ফরজ বিধানের উপরে অটল থাকা, হালালের উপরে অটল থাকা, হারামকে পরিহার করতে পারা, এটাই হলো সবচেয়ে বড় আল্লাহর ওলি হওয়ার নিদর্শন। আমি আপনাদের সকলকে একটা আরোপ করতে চাই, এখানে যারা বসছেন যাদের গালে দাড়ি উঠছে কিন্তু দাড়ি ফেলাই দিচ্ছেন, এইরকম নিয়ত করতে পারেন কিনা যে দাড়ি রাখা ওয়াজিব, আজকে এখন থেকে আমি মৃত্যুর আগ পর্যন্ত এক মুঠের কমে দাড়িতে হাত লাগাবো না, এরকম নিয়ত করতে পারবেন ইনশাআল্লাহ? হ্যাঁ হ্যাঁ, দাড়ি ছুটে করবো না, এরকম নিয়ত করতে পারবেন ইনশাআল্লাহ? নিয়ত করেন। আমি কোনো পুলিশও না, ডিসিও না, দারোগাও না, মন্ত্রীও না, এমপিও না, আপনি হাত লাগাইলে আমি যে আপনাকে জয়খানায় আল্লাহ নবীর সামনে আপনি যেন দাঁড়াতে পারেন, এই জন্য নবীর আশকের প্রমাণ দেওয়ার জন্য এক মুঠ পরিমাণ দাড়ি রাখবেন। এরকম কারো কারো নিয়োগ করবেন, আমাকে দেখান তো, হাত দেখান। মাশাআল্লাহ, নারে তাকবীর। আল্লাহ এই হাতগুলোকে কবুল করে, এক মুঠ পরিমাণ দাড়ি রাখার জন্য কবুল করে, সুন্নত মোতাবেক চলবার জন্য কবুল করে। হাত নামা, গায়ের মধ্যে সুন্নতের পোশাক লাগাতে হবে, সুন্নত তরিকায় খাবার খাবেন, সুন্নত তরিকায় ব্যবসা বাণিজ্য করবেন, সুন্নত তরিকায় হজ ওমরা করবেন, সুন্নত তরিকায় লেনদেন করবেন, সুন্নত তরিকায় বিয়ে শাদী করবেন, সুন্নত তরিকায় আপনি আপনার পরিবারকে আপনি সাজাবেন। এইভাবে আপনি আমরা সুন্নত 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 মোতাবেক যদি চলতে পারি, তাইলে বড় পুরস্কার নবীর পক্ষ থেকে আপনি শুনে নিতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ, আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। হাবিবে পাক বলেন, আমার উম্মতের হালত যখন নষ্ট হয়ে যাবে, সমাজে যখন সুন্নতের জায়গায় বেদাত ব্যাপক থেকে ব্যাপক জায়গা করে নেবে, সেই সময়ে আমার উম্মত যদি সুন্নতকে আঁকড়ে ধরে থাকতে পারে, হাবিবে পাক বলেন, এর বিনিময়ে এক শহীদের সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবেন। সুবহানাল্লাহ, 100 শহীদের সওয়াব, 100 শহীদের সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না, 100 শহীদের সওয়াব। সুন্নতের কথা বললে যতটা আরামসে আমরা গ্রহণ করতে পারি, কিছু কিছু বিষয় আছে, ওই বিষয়গুলো শুনলে আমাদের মাথা গরম হয়ে যায়। এরকম কিছু বিষয় আছে, সেই বিষয়গুলোর